আস্তে, মায়েরা দোল পূর্ণিমা বোঝেন তো? জোরে বলে হ্যাঁ না? আচ্ছা আচ্ছা, বলুন তো আবির খেলা কেন হয়? একদিন কৃষ্ণ যশোমতীর কোলে বসছে, আর মাকে বলছে, মা, বলে কি, আমিও দেখতে কালো আর রাধা দেখতে সাদা, আমার খুব হিংসা হয়। বলে কেন? আমি দেখতে কালো, রাধা সাদা, তা কেন হবে? দুজনে এক রঙের হব। যশোমতী আদর করে বলল, এক কাজ কর, আজকে দোল পূর্ণিমা, তুই কিছুটা আবির নিয়ে যা, নে রাধারানীর গোটা শরীরে না মাখিয়ে দে, আর তুই মেখে নে, ওই একই রঙে, দুজনে এক রঙের হয়ে যাবি, তোর আনন্দ হবে। এই জন্য আবির খেলা হয়েছে। শুনবেন ভালো করে, সুন্দর সুন্দর কথাগুলো। এই জন্য আবির খেলা, কিছু মনে করবেন না। আবির খেলা আমাদের কি হয়েছে বলুন তো? বদমাইশি শুরু হয়েছে। এ ওর চোখে দিতে পারলে ভালো, এ ওর গালে দিতে পারলে ভালো। আবার অনেক মেয়েরা তো, যাদের স্মৃতিতে এখন সিঁদুর পড়ে নাই, তারা আবার আবিরটাকে মাথায় নিয়ে লোককে দেখায়, দেখ আমার, এটা দেখতে পাই, আমি দেখতে পাই না, এটা দেখতে পাই। মানে ওদেরও তো স্বাদ হয় যে এবার সময় হচ্ছে আর কি। আমি দেখেছি অনেক আইবুড়ো মেয়েরা এতটা মানে মেখে নিয়ে কি সুন্দর লোককে দেখি, খুব মজা আর কি, খুব। এইদিকে স্মৃতি সিঁদুর খুব মজা। এইদিকে মায়েরা তো আপনাদেরকে বলবো যে আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সকলের কপালে দেবেন। বাড়িতে গুরুদেব যদি বসে থাকে, গোবিন্দের চরণে আবির দিয়ে তার চরণে আবির কোনোদিন দেবেন না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও দেবেন না। আবির গোবিন্দের চরণে দিয়ে তারপর যদি সবার মাথাতে একটা করে তিলক বা গালে দিতে পারে, সেই আবির দেওয়া শ্রেষ্ঠ। আবির নিয়ে হিংসা নয়, আবির নিয়ে বিবাদ নয়, আবির ছেলে খেলা নয়, আবির হচ্ছে ভক্তির জিনিস। হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলে খেলা নয়। এইদিকে মায়েরা, হিন্দু ধর্মটাকে ছেলে খেলা হচ্ছে কেন? প্রমাণ এইদিকে। আপনাদের কাটোয়াতে হয় কিনা জানি না, এবছর দুর্গা পুজোয় আমি মেদিনীপুর থেকে গান করে আসছিলাম, একটা বিরাট শহর, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ওই শহরে বিরাট দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। ছেলেগুলো বলে, দাদা একবার নামি, বলে কেন? দেখে নি প্যান্ডেল কি হচ্ছে। তো প্যান্ডেলে যখন গেলাম, কিছু মনে করবেন, তো রাত্রি 2টো বাজছে। একজন হিন্দু নয়, জাতিতে অন্য লোক, তিনি দেখছেন দুর্গা, আমি দাঁড়িয়ে আছি। উনি আমাকে বলছেন, আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দেখতে পাই। আপনি দেখেন? বলে হ্যাঁ, কেন দেখবো না, আমাদের বাড়ির সবাই আপনাকে চেনে, আমরা আপনাদের জাতির না হলেও কিন্তু আপনাদেরকে চিনি। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, কি দেখছেন? আমাকে বললো, আমি তো দেখছি থিম দেখছি। বলছি কিসের থিম দেখছেন? কি দেখলাম জানেন? হাসবেন না, এটা লজ্জার ব্যাপার, মাথা নিচু করে দেওয়া উচিত। দেখলাম থিম করেছে, বাবা শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। উনি আমাকে বললেন যে আপনাদের কোন জায়গাতে শিব পুরাণ বা কোনো জায়গাতে কোথাও লেখা আছে যে বাবা শিব স্কুটি চালায় আর দুর্গা তার পেছনে হাত দিয়ে থাকে? আমার মুখটা বুঝলেন নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। বললাম, আমি আপনাকে এখন কিছু বলতে পারবো না, এগুলো আসরে গিয়ে বলবো, যদি কারো চৈতন্য জায়গাতে জাগবে। আমরা তো ধর্ম নিয়ে ছেলে খেলা করতে শুরু করেছি, অসভ্যতা করতে শুরু করেছি, আমাদের ঘেন্না হয়। আমরা আসল দুর্গা পুজো না করে এখন নানা রকম দুর্গা পুজো করতে শুরু করেছি। না, আপনারা থিম করুন, সব করুন, আসলটাকে ঠিক রাখুন। আসল জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারছি না। মা দুর্গার আগে পুজো করুন, তারপর থিম করবেন, যা করবেন, প্যান্ডেল লাইট সব করুন। আধুনিক যুগ, অবশ্যই করবেন আপনারা, কেন করবেন না? খুবই ভালো জিনিস করার, কিন্তু এমন কিছু করবেন না যেন আমাদের দুর্গাকে দেখে অন্য জাতির লোক বাঁকা চোখে না দেখে, যেন বিদ্রুপাত্মক চোখে না দেখে। এটা আপনাদের কাছে একটা আমার নিবেদন রইল, যারা এখানে বসে আছেন তাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন? শেষ কথা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় 18 ফাল্গুন, কিন্তু 18ই ফাল্গুন কিন্তু হোলি পূর্ণিমা। এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন মা? ভক্ত প্রহ্লাদকে তার বাবা মারার চেষ্টা করেছিল হরিনাম করে বলে, পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো না। বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিল, মৃত্যু হলো না। একটা বিষধর সাপকে বাড়িতে ঢুকিয়ে দিল, সাপের কামড়ে মরবে, মৃত্যু হলো না। মায়েরা সবাই লক্ষ্য করুন, তখন সঙ্গে সঙ্গে হোলিকা বলে একটা মেয়ে, তার মানে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, ও ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিল একটা চাদর, ওই চাদরটা পরে দিয়ে আগুনে বসে থাকে। হোলিকা কোনোদিন পুড়বে না, ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হোলিকাকে বললো, বোন, বলে কি, তোরই একমাত্র দায়িত্ব, আমি চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই বসে থাকবি, প্রহ্লাদকে করে নিবি, তুই চাদরটা ঢাকা নিয়ে থাকবি, আগুন জ্বালিয়ে দেবো চিতাতে, চিতা দাও দাও করে জ্বলবে, তুই বেঁচে থাকবি, প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু বাবা, ভক্ত যারা, তাদের বিরুদ্ধে কেউ যদি কিছু করে, তাহলে ভগবান কি তাকে ছেড়ে কথা কয়? প্রমাণ দেখে নিন। তিনি কি পেয়েছিলেন? ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিলেন, ওই চাদরটাকে মুড়ি দিয়ে চিতার উপর বসে আছে, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে। ভক্ত প্রহ্লাদ পরম বৈষ্ণব, তিনি নাম গাইছেন, চিতা জ্বালানো হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ যেমনকার তেমন রয়ে গেল। কি শিক্ষা পেলেন আপনারা? কি শিক্ষা পেলেন? আপনি মনে মনে ভাবছেন যে আপনার পাশের বাড়িতে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জানতেই পারলেন না যে আপনার পাশের বাড়ি আপনার ক্ষতি করছে। কিন্তু আপনি যদি ভগবানকে ধরে থাকেন,
ক্ষতি করবার আগেই ভগবান ওর ব্যবস্থাটা আগে থেকে নিয়ে ছেড়ে দেবে, আপনি ভাবতেই পারবেন না। হোলিকাকে যা করলো, এই হোলিকা দাহন হয়েছিল বলে এই উৎসবটার নাম হয়েছিল হোলি পূর্ণিমা। সবাই তাকান, যেই না মায়েরা লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদ যেই না সুদামা চিৎকার করে বলছে, কানাই বহুদিন পরে তুই আর আমি মিলিত হলাম ভাই। কৃষ্ণ মনে মনে ভাবলো, দাঁড়া, যে করে আমার আশ আমি করি তার, জোরে বলুন, যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার। সুদামা, এইবার তোকে দেখবো তুই আমাকে কেমন ভালোবাসিস। সুদামাকে ডেকে বললো, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? গুরুগৃহে বলছে আমি তোকে প্রাণের চাইতে ভালোবাসি। কথা দে, আমার মাথায় হাত দিয়ে বল, তুই আমার চাইতে সবচাইতে বেশি ভালোবাসিস? বলছে হ্যাঁ ভালোবাসি। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ করবো। তুই প্রাণ দিতে বাধ্য? হ্যাঁ রে। এক কাজ কর সুদামা, তুই যদি আমায় এতই ভালোবাসিস, তা গরুমা সকালবেলায় নারকেলের সাদা সাদা নাড়ু করেছে, কৌটোতে রান্নাঘরে রেখেছে, আমার জিভ থেকে টস টস করে জল পড়ছিল, আমি পাই নাই, তুই আমাকে দুটো নাড়ু চুরি করে দে। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে আমি চুরি করি নাই, চুরি করতে পারবো না। তোর যদি নাড়ু খাবার ইচ্ছা আছে, আমি আমার মায়ের কাছ, তুই যে বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না? না। তুই যে মাথায় হাত দিয়ে বললি আমি যা বলবো তাই করবি, আমি তো বললাম করবো, তবে চুরি কর। হ্যাঁ রে, আমার গুরুমা যদি, আমি কি শুধুই বলছি, গুরুমা গেছে স্নান করতে, আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে তুই নিয়ে চলে। কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যখন চুরি করতে ঢুকবি রান্নাশালে, আমি পাহারাদার হয়ে থাকব। আমি যদি কারো বাড়ি পাহারা দিই, তবে কারো ঢোকার কোনো ক্ষমতা নাই। হরি বল, হরি বল। আমি যদি কোনো ভক্তির দরজাতে পাহারা দিই, কারো ক্ষমতা নাই, সেখানে কেউ আসতে পারে। কিন্তু সুদামা, আজ তোকে আমি এমন পরীক্ষা করব, তুই যে কেঁদে আকুল হয়ে যাবে। সবাই তাকান। সুদামা বলছে, যাবো? যা। একটা নাড়ু নিয়েছে, কি সুন্দর নাড়ু করেছে, আর একটা না, যাবো না, যা বলছি, তুই যে বলি যাবি, যা নিয়ে আয়। আবার একটা নিয়ে এসছে, আর একটা নিয়ে আয়। যেই না 5 বার এবার 5টা নাড়ু আনতে গেছে, আর যেই না কৃষ্ণ হাতে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে চলে এসেছে। আর সুদামাকে চিৎকার করে কৃষ্ণ বলছে, ও গুরুমা, তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো দেখো কে চুরি করছে। আমাকে তুমি চোর বলো, আমাকে তুমি চোর বলো, তাকিয়ে দেখো কে চুরি করছে। আই দেখো, তোমার একমাত্র ভালোবাসার ছেলে সুদামা চুরি করেছে। তুমি আমায় চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো কে চুরি করছে, দেখো তাকিয়ে দেখো। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আসছো, দেখো কে চুরি করছে, দেখো তোমার মধুমঙ্গল চুরি করেছে। দেখো মা কে চুরি করেছে, দেখো সুদামা চুরি করেছে। সুদামা, সেই সুদামা কাণ্ড দেখো। মায়েরা, এই যে দেখান, আমি বলতে চাইছি বড় বক্সগুলো সাউন্ড বাড়ান, ভক্ত দেখলেই বুঝতে পারি শুনতে পাচ্ছে না পাচ্ছে, আপনি তো বুঝতেই পারবেন। জানি তাই। হরে কৃষ্ণ। মায়েরা সকল একবার জোরে উলধ্বনি দিন তো। আর একবার জোরে হয়ে যাক, নিতাই গৌর হরি 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 হরি। বেশ, জয় নিতাই। একটু স্টেজের আলোটা কম আছে, আপনারা বুঝতে পারছেন, স্টেজে আলো বেশি থাকা দরকার আছে। যাক, ঠিক আছে, যা আছে তাই নিয়ে থাকতে হবে, তাড়াহুড়োর মধ্যে হয়েছে। সবাই মিলে একবার জোরে বলুন তো, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। অবেলায় খেয়েছেন তো, পেট ভারী আছে, তাই বেরোচ্ছে কম, বেরোবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি,
আপনার জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না, জোরে বলবেন, এত জোরে বলবেন না যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসলে দেখুন, এই যে জয় বলা হয়, কিছু মনে করবেন না, এই জিহ্বা দিয়ে আমরা অনেক পাপ কাজ করছি, এগুলার খুলে বলার দরকার নেই, জিভ দিয়ে বহু পাপ কাজ করছি। মহাপ্রভু বললেন, এই জিহ্বায় যত জয় ধ্বনি দেবে তত অপবিত্রতা দূর হয়ে তোমার পবিত্র ভাব জাগবে। এই জন্যই জয় দিতে হয়। কারণ আমরা এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের নয় তবু খাই, তার মানে আমরা পাপ করি। ভগবানের প্রসাদ তো আমরা পাই না, খুব কম পাই। আবার এই জীব দিয়ে অনেকে মিথ্যে কথাও বলি। এই জীবটা আমাদের অনেক কিছু খারাপ কাজ করতে পারে। তাই যাতে এই জীবকে মাঝে মাঝে পবিত্র করা হয়, তার জন্য জোরে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা দাঁড়িয়ে আছে তাদের হায়ার এনেছে নাকি? আপনারা হেরে গেলে তারপর দেবে। সবাই দিন হিন্দু জাতির লোক, আপনারা এরকম করবেন কেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখন দুর্গা বিসর্জন হলে দেখবেন জয় ধ্বনি দেখবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। আপনারা আস্তে আস্তে, কথা নয়, কীর্তন চলাকালীন একটা কথা আপনাদের বলতে চাই। কীর্তন শুনতে শুনতে কেউ যদি কথা বলে, হরে কৃষ্ণ, কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে, তাহলে যেটা নিয়ে যাবার জন্য এখানে এসছেন তার উল্টো নিয়ে বাড়ি যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, কিন্তু যদি কীর্তন শুনতে এসে আপনি গল্প করেন, তাহলে আপনি পুণ্যের বদলে উল্টো মানে পাপ নিয়ে বাড়ি যাবেন। আপনি নেবেন কোনটা সেটা আপনার হাতে দায়িত্ব দিলাম। এই জন্য বারবার বললাম, কীর্তন চলাকালীন কোনো গল্প নয়। এখানে কীর্তন যারা শুনতে এসছেন, যখন বসবেন তখন প্রণাম করে বসবেন। আর যখন এই যে বাচ্চাদের মোবাইল ছাড়ান, বাচ্চাদের হাতে মোবাইল ছাড়ান, 15 বছর বয়সের বাচ্চা পাবেন না, আপনাকে বলে দিলাম। এখন থেকে মোবাইল দেবেন না, 15 বছর পর দেখবেন বাচ্চা গায়েব হয়ে গেছে একবারে। ছেলে হলে লাইন ধরে নিয়েছে, আর মেয়ে হলে আউট হয়ে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বেশ বেশ, বলে রাখি আপনাদের, মন দিয়ে শুনবেন। কি বললাম মায়েরা? কীর্তন শুনতে আসার সময় প্রণাম করে বসতে হয়, আর প্রয়োজনে আপনি উঠবেন, প্রণাম করে উঠতে হয়। না না, কীর্তনই একে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি এই নাম দান করলেন, যার কৃপাতে আপনারা আসতে পেরেছেন, তাকে প্রণাম করতে হয়। এই যে আপনারা যে প্রসাদ পেয়েছেন বা হরিনামে আসলে বসছেন, আমি সব জায়গাতে এই কথাটা বলি, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে, অভক্তের পাশে বসে নয়। যিনি কোনদিন হরি কথা শোনেন না, কৃষ্ণ কথা শোনেন না, খালি ভিড় বাড়ায়, গল্প করে, ওর সামনে বসলে আপনার কোনো লাভ হবে না। কীর্তন শুনতে হবে ভক্তের পাশে। কেন বলুন তো? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবে আপনার পাশে, আপনি যে তার পাশে বসে থাকেন, আপনার হাত তুলতে ইচ্ছা না হলো আপনিই তুলে দেবেন। তাহলে কিছুটা পেলেন। আর প্রসাদ যখন পাবেন, তখন যাত্রার কাছে বসে প্রসাদ পাবেন না। কেন? যে বাড়িতেও খাই, এখানেও খাই। তার মানে কি, প্রসাদ যে পাই, যিনি ভক্ত মানুষ, প্রসাদ পাবার আগে কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে তারপর নেই। যারা ভক্ত দেখবেন প্রসাদ পাবার সময় কপালে ঠেকিয়ে প্রণাম করে তারপর নেই। আর অভক্ত ঘরে যেমন খাই, এখানেও তেমন খাই। ওদের সামনে বসলে আপনার নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এ পৃথিবীতে এক রকমের পাখি আছে দেখবেন, পুকুরেরও জল পান করে না, নদীরও জল পান করে না, কোনো খালির বিলের জল পান করে না। একটা জল পান করে, আকাশ থেকে যে জলটা পড়ে, এর নাম কি? চাতক পাখি। ভক্ত, আমি বললাম পদের মাধ্যমে বললাম, ভকত চাতক যত পিবি পিবি অবিরত। মানে ভক্ত চাতক যারা হয়, তারা উল্টো পাল্টা অনুষ্ঠানে বসে না, হরিবাসরে বসে। কেন? হরি কথা শুনবার জন্যে। এই জন্য আপনারা ভক্ত চাতক পাখি আজকে হরিবাসরে বসেছেন, হরিকথা শ্রবণ করার জন্যে। যিনি হরিকে সম্মান দেন, তিনি হরিকে ভালোবাসেন, তিনি আসতে পেরেছেন। আর যিনি হরিকে সম্মান দেন না, তিনি কিন্তু আসতে পারেন না। তাই পণ্ডিত বলল, নিতাই চরণ ধরো, গৌর কৃপা পাবে, আর গৌর কৃপা পেলে কৃষ্ণ কৃপা পাবে। কীর্তন শুনতে কাদের ভালো লাগে আর কাদের ভালো লাগে না, একটু প্রথমে বুঝিয়ে দিই। কীর্তন শুনতে কাদের ভালো লাগে আর কীর্তন শুনতে কাদের ভালো লাগে না, এ আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। মন দিয়ে শুনবেন। একজন মেছেনি একটা গ্রামে মাছ বিক্রি করতে গিয়েছিল, অনেক দূরে। এখন মাছ বিক্রি করতে গিয়ে, মায়েরা দিয়ে তাকাবেন, মাছ বিক্রি করতে গিয়ে অন্ধকার হয়ে গেছে, নিজের গ্রামে পৌঁছতে পারে নাই। সে কি করলো,
রাস্তাতে একটা ফুল বাগান ছিল, সেই বাগানে একজন মালি ছিল। মালিকে বলল, মালি, আজকে রাত্রিটা তোমার বাগানে আমাকে থাকতে দেবে? বলে, হ্যাঁ, কেন থাকতে দেবো না, আমার বাগানে তুমি থাকবে। মায়েরা, যেই না মালিকে বাগানে আস্তে আস্তে মালির বাগানে যেই না সেই মেছনিকে রাখতে বসতে দিয়েছে, বলে এখানে তুমি ঘুমাও, কোনো অসুবিধা নাই। মালির বাগানে ছোট্ট একটা বাড়ি ছিল, মেছেনি শুয়ে আছে, কিন্তু এত সুন্দর ফুলের গন্ধ, মেছেনির আর ঘুম আসছে না। শুনবেন ভালো করে, মেছেনি তো মাছ বিক্রি করে বেড়ায়, মাছের গন্ধ নেয় অভ্যাস, ওর তো ফুলের গন্ধ নেয় অভ্যাস নয়। এত সুন্দর ফুলের সুগন্ধ, ওর আর ঘুমই আসছে না। মালি বলছে, কি ব্যাপার, এত ফুলের গন্ধ সুন্দর, আর তোমার ঘুম আসছে না কেন? আসলে মাছের গন্ধ না অভ্যাস, তো ঘুম আমার ঠিক আসবে। একটু জল নিয়ে মাছের ঝুঁইটাতে যে না ছিপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধ ভক ভক করে যেন নাকে ঢুকেছে, আর গড়গড় করে নাক ডাকতে শুরু করেছে। যাদের ফুলের গন্ধ নেওয়ার অভ্যাস নাই, সংসার রূপী মাছের গন্ধ নেওয়ার অভ্যাস, তাদের হরিকথা কোনোদিন ভালো লাগবে না। আর যাদের হরিনাম নামক ফুলের গন্ধ নেওয়া অভ্যাস আছে, তাদের হরিনাম কিন্তু অবশ্যই ভালো লাগবে। আজকে প্রমাণ হবে আপনাদের এই বিষ্ণুপুর গ্রাম, তাই তো নাকি? জায়গাটার নাম কিন্তু যেমন তেমন নয়, বিষ্ণুপুর গ্রাম, ভগবান বিষ্ণুর জায়গা, মাথায় রাখতে হবে। তবে কীর্তন চলাকালীন শুরুতেই দু চারজন বসেই ঠান্ডাতে হাই তুলছে, ওই দেখে মাঝে মাঝে আমাদের ভয় হচ্ছে। যে যত হাই তুলে তার মনে হয় ভয় হয় আর কি। তো জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আমরা প্রথমে একটা ছোট্ট প্রার্থনা গান গেয়ে লীলা শুরু করে দেবো। সবাই মাথায় একটু কাপড় নিন, প্রভুর কাছে বসে আছেন, সবাই মিলে একটু প্রেম সে একবারে সবাই ভক্তি ভরে গাইবেন। হ্যাঁ, গাইতে পারলে ভালো, না গাইতে পারলে প্রভুর কাছে বসে প্রার্থনা গান করুন। তুমি নির্মল করো করো মঙ্গল করে, করে মলিন মরে মোছাজে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছায়ে। এইদিকে আমি আপনাদের বলতে চাই, সংসারে আপনাকে কেউ কিছু বলেছে? আপনি সংসারে বাস করছেন, খুঁটিনাটি লেগে আছে, আপনাকে কেউ কিছু বলেছে, খুব কষ্ট পেয়েছেন? পাড়ার মেয়েদেরকে বলবেন না, ও আরও 5 জনকে আপনার দুঃখটা বলে বলে বাড়িয়ে দেবে। যদি ভেতরে কোনো দুঃখ থাকে, আপনি 2 জায়গায় যাবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে বসবেন। আমি বৃন্দাবনে গিয়েছিলাম 1 মাস আগে, তো বৃন্দাবনে এক মহারাজজির সামনে বসেছিলাম, তো কত মায়ের আসছে, বাবার আসছে, মহারাজজিকে প্রণাম করছে, আর সংসারের সমস্যার কথা জানাচ্ছেন, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। মহারাজজি শুধু একটা কথা বলছে, তুমি সংসারে যখন তোমার যন্ত্রণা হবে, সব ছেড়ে দিয়ে ভগবানের কাছে অন্তত আধ ঘন্টা বসতে শেখো, আর নাম করো। যত ভগবানের কাছে বসবে, নাম শুনবে আর নাম করবে, তোমার জীবনের ভেতরে যত ময়লা আছে, দুঃখ আছে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। তাই আজকে সবাই মিলে গাইবেন, গাইতে পারলে ভালো, না গাইতে পারলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার ভেতরে যত ময়লা আছে তুমি পরিষ্কার করে দাও। শাস্ত্র বলেছে, চেতা দর্পণা মার্জনং ভবা মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়া কৈরবা চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বত্র সবনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অনেকগুলো কথা বলে দিলাম, বুঝতেই পারলেন না, একটু সহজ করে বলি। চেতা দর্পণা মার্জনা মানে বাজার থেকে একটা আয়না কিনতে পাওয়া যায়, সবার এখানে একটা আয়না আছে। ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়, এই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং গোবিন্দের মুখ দেখা যায়। ওই বাজার থেকে আয়নাটা যদি ময়লা হয়ে যায়, আপনি কি করবেন? কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন, আর একটু চাপা কলে জল দিয়ে ধুয়ে দেবেন, ওই আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইখানে আয়না যদি কারো ময়লা হয়ে যায়, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আনন্দ, শেষে চলে গেলাম, আনন্দ বুদ্ধিবর্ধনং। এতে যে কি আনন্দ হয়, একমাত্র যে শুনেছে আর যে করেছে সে ছাড়া জানে না, যে ডুবেছে সে ছাড়া জানে না, যে ডুবে নাই সে কি বুঝবে। আনন্দ, যেমন ধরুন কেউ যদি মদ খায়, যেমন আপনাদের এই এলাকায় কোনো মাতাল নাই, না নেই, আমি ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আপনাদের এলাকায় যে আছে তা তো আমি প্রথমে ঢুকেই বুঝে নিয়েছি, আমি ঢুকবার আগেই বুঝে নিয়েছি। হ্যাঁ, আর যেন কেউ চাপা দিয়ে ফেলেন না। হ্যাঁ ঠিক বলেছেন, পার্টি একবার রাস্তায় রাস্তায় ঘুরছে আর কি, যেমন রাধা রানী কি। তো মায়েরা, কেউ যখন মদ খায়, তো
তখন মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, কিন্তু মদ খেতে খেতে আস্তে আস্তে আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে যায়। হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ। এই জন্য সবাই মিলে দেখুন, তুমি নির্মল করো মঙ্গল করে প্রভু, ভগবানের কাছে বলছেন আমার ভেতরের ময়লা তোমার মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করো। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। মায়েরা বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা করে জল আনতে যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দ চরণ ছাড়া কোনো উপায় নাই। দেখবেন মায়েরা যতক্ষণ সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোক বলবে 10 দিন পরে মরে গেলেই বাঁচি, এ যত থাকবে তত কষ্ট পাবো। একজন বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য লজেন্স এনে দেয়, 2 দিন আনা বন্ধ করে দিন, ছেলে আর বাবাকে বাবা বলবে না। স্বার্থপর সংসার, শুধু নিতে চাই, দিতে চায় না। আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য কিন্তু ভুলবেন না, নইলে পরে কিন্তু ঠকতে হবে যে আমি কার জন্যে সব করলাম। কিছু বিপদে পড়েছিস, ভগবানকে ভক্ত বলছে প্রভু বিপদে পড়েছি। কি গান হচ্ছে জ্ঞান, শুধু গান নয় জ্ঞান। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। এখান থেকে মাস্তুল যাচ্ছেন, মস্তুল না মাস্তুল একটা জায়গা আছে না, মস্তুল, ওখানে আমি গত 1 বছর আগে হয়তো রূপ গান করে গিয়েছিলাম। আবার এবছর ওনারা আমাকে কুঞ্জ বর্ণন গান বানিয়ে করেছেন। এবছর জ্যৈষ্ঠী মাসের দিকে সামনের দিকে মানে একটা কুঞ্জ বর্ণন গান সকাল 10টায় ওনারা আমাকে বলেছেন আপনার মুখ থেকে কুঞ্জ বর্ণন, রূপ গানটা শোনা হয়েছে ওদের, এবার কুঞ্জ বর্ণন শুনবেন। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা। তার মানে কি, তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখতে পেলেন, ভগবানকে বলেন প্রভু গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, লক্ষ লক্ষ বাসনা। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এইদিকে লক্ষ্য নাই। আপনি যে মালিকের অধীনে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে, আপনি মালিকের কথা ভাববেন না? সংসার আপনাকে ভগবান পাঠিয়েছে, আপনার কথা কি শুধু ভগবান ভাববে, আপনি ভগবানের কথা ভাববেন না? ভক্ত বলছে তুই আমাকে বাবা, এদিকে এদিকে ভক্ত বলছে তুই আমাকে বাবা বললি কেন? বলছে বাবা কেন বললাম জানো, একটু কিছু মনে করবেন না। এখান থেকে আপনি 3 কিলোমিটার যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? কার ছেলে জলে পড়লো, জলে পড়লো। সে ছেলে অন্য কারো না, যদি আপনার হয় আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়াস্থা করে আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি এখান থেকে উদ্ধার করো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি সব জায়গাতে আছো। তুমি কোথায় আছো জানো? তুমি কোথায় নেই বলতে পারো, আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা সব জায়গাতে আছো। ভগবান বলছে দেখতে পাস না কেন? কি করে দেখবো, আমি নয়নে বসন বাঁধিয়া। যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, চোখে আপনাদের কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন কই কাপড় তো নেই, আমারও আছে কিন্তু দেখতে পাচ্ছেন না। কাপড়টার নাম কি? মায়ার কাপড়। আমি যে গাড়িতে এসছি সেই কাঁচটা দেখুন গা, কালো কাঁচ। আমি ভেতরে থাকলে বাইরের জনকে দেখতে পাবো, বাইরের লোক আমাকে দেখতে পাবে না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। ওই কাঁচটা সরালেই কিন্তু ভগবানকে দেখতে পাবো, মায়াটাকে সরালে। আর মায়া কাকে বলে তাকান, আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বললেন যে রাম, সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে সীতা, পেছনে লক্ষণ। লক্ষণ বারবার সীতাকে দেখবার চেষ্টা করছে, এই রামকে দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। এইদিকে রামকৃষ্ণদেব বললেন মায়া হচ্ছে পানা, পুকুরের পানার মতো। এই আপনাদের বিষ্ণুপুরে আছে কিনা জানি না, আমাদের দিকে আছে। পুকুরে প্রচুর পানা, মায়েরা বাসন ধুতে যায়, পানা সরিয়ে দেয়, আবার পানা আসে আবার সরিয়ে দেয়, আবার আসে আবার সরিয়ে দেয়। রামকৃষ্ণদেব বলছে অত সরানোর কি দরকার আছে? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও না, দেখবে আর পানা আসবে না। সংসাররূপী পুকুরে মায়া নামক পানকে যদি কেউ ঠেকাতে চাই, তাহলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। একটা কাজ করতে হবে, আপনাদের কষ্ট হবে জানি, কিন্তু করতে হবে, কিছু মনে করবেন না। আসলে আমার কীর্তন যত জায়গায় হয় মোটামুটি 5টায় শুরু হয়ে যায়। কালকে কলকাতা রুবি হসপিটালের কাছে আমার গান আছে, কলকাতা রুবি হসপিটাল, রুবি ক্যান্সার হসপিটাল, তার পাশেই কিন্তু আমার গানটা আছে। ওখানে আমি প্রত্যেক বছর যাই। যিনি গান করাচ্ছেন তিনি পিজি হসপিটালের একজন মানে মালিকের মধ্যে একজন বটেন আর কি। ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে উনি প্রতি বছর 3টে করে গান করায় এবং প্রচুর ভক্তের সেবা করায়। সেখানে আমি একদিন থাকি। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমার গান কিন্তু বিকেল 5টা থেকে 8টা, 8:30টার মধ্যে শেষ হয়ে যায়। এখন আপনাদের আরম্ভ হতে হতে 8টা হয়ে গেল, তো ওই জন্য মাঝে মাঝে ভয় হয়, যদি হাত তুলতে বলি আরে ভেতরে যদি ঠান্ডা গুড় করে ঢুকে যায়, আর যদি রাস্তা ধরে ফেলে আর কাকে ধরতে পারা যায়? যে পালাবে তাকে ধরে রাখতে পারবো? যেরকম রাধা রানী কি
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে 3টে পর্যন্ত গান করব, রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলিস। অত ভয় খাওয়ার দরকার নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, এখানে মহাপ্রভু একটা কথা বলেছেন চৈতন্য চরিতামিতে, আপনারা দেখবেন কবিরাজ গোস্বামী বলেছেন কি, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলমানদের দেখবেন একটা জায়গা আছে মাদ্রাসা, ধর্ম শিক্ষা দেওয়া যায়। খ্রিস্টানদের দেখবেন চার্চ গির্জা আছে। আর সবচাইতে দুঃখের ব্যাপার, হিন্দুদের কোনো ধর্ম শিক্ষা দেবার জায়গা নেই। তাই মহাপ্রভু এই জায়গাটা করলেন কেন, এখানে এসে যে জন বসবে যদি একবার শুনতে পারে আর কাজে লাগাতে পারে তবে লাভ আছে। গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর বসে বসে জাবর কাটে। কীর্তনে ভালো ভালো কথাগুলো শুনবেন, তারপর বাড়িতে গিয়ে একটু একটু করে আস্বাদন করবেন। যদি মনে করে ব্যবহার করতে পারেন আপনার জীবন কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে। আসুন সবাই মিলে আমরা কি করব, মহাপ্রভুর কথা মানব। 10 5 সবে মিলে, মানে এখানে সব বয়সের আছেন। মহাপ্রভু কি সুন্দর বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একবার হাত ওঠান, যারা আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ। একসঙ্গে। আর দেখুন যদি কেউ না তোলে তাহলে মেডিসিন আমার কাছে আছে, আমি প্রয়োগ করব, কাজ হবে আর না হবে আলাদা ব্যাপার। কাজ আপনার হাত কিন্তু তুলতে হবে একবার। হাত যদি না তোলেন তাহলে ওষুধ কিন্তু আমি দেবো। ওই ওষুধে যদি কারো কষ্ট হয় কিছু মনে করবেন না। হাত তুলুন, রাধা রানী কি। আসুন সবাই মিলে প্রেমানন্দ মায়ের একসঙ্গে। এখানে হাত তুলতে কষ্ট হয়, আর জয়দেব মেলায় যদি জানা যায় যে অমুক আশ্রমে ভালো খাবার দিচ্ছে, তখন দেখবেন গেট ধরে টানতে টানতে পড়ে যাবে তবু ছাড়বে না। তখন হাতের দেখবেন জোর। আর এখন হাতের জোর নেই। আবার আপনাদের হাতের জোর আছে কোনো কোনো জায়গাতে, আমি দেখতে পাই এত কুঁড়ে লোক, বুঝলেন, হরে হরে নম কৃষ্ণ। আবার অনেকে দেখবেন অন্যভাবে তাল ছাড়ে, কিরকম হরে হরে, মানে সব কাজই হচ্ছে আর কি, এরকম দেখতে পাচ্ছি। হাত তুলে একবার সবাই মিলে। আপনাদের গ্রামে প্রথম এলাম, আপনাদের আসতে আপনাদের এলাকায় প্রথম এলাম, এলাকা নয় গ্রামে, কিন্তু সব ভালো লাগলো। এখানে একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। একদিনের জন্য এসেছি, যদি বলে দিই গন্ডগোল আছে। আরে আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। কীর্তন চলাকালীন কেউ পয়সা দেবেন না আমাকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য। আমার ভালো লাগলো কোনটা বলুন তো, আপনার হাজার হাজার ভক্ত একসঙ্গে তালি দিচ্ছেন, এটা খুব সুন্দর লাগলো। আর খারাপ লাগলো কোনটা জানেন, বলে দিই, আপনার সবাই তালি দিচ্ছেন হরি হর নম কৃষ্ণ যাদব আই নম। আর খারাপ লাগলো কোনটা, 2 4 জন কিন্তু হরি হর নম কৃষ্ণ নম। কি প্রেম বাবা রে, এটা একটা মেডিসিন হলো। কিন্তু এই দেখে কিন্তু 2 4 জন এরকম করেছিল, ছাড়ি দিয়েছে, ভাবছো বেড়া আমাকে দেখেই বলছে, পকেটে হাত ঢুকিয়ে নিয়েছি। কিন্তু আপনারা দেখছেন না, আমি তো দেখছি। আবার 2 1 জন বলছে তোকেই বলছে, তোকেই বলছে, আমি দেখতে পাচ্ছেন। এটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। ভগবান বিষ্ণুর মন্দির সামনে, এত সোজা নয়। যাত্রার জায়গায় কীর্তন শুনছেন না, আজকে বিষ্ণুপুরে এই মাটিটা যেমন তেমন নয়, তীর্থস্থান হয়ে গেছে। আজকে ভগবানের কাছে বসে নাম শুনছেন, মানে সবার ভাগ্যে জোটে না। অনেকে বাড়িতে ঘুমোচ্ছে, টিভি দেখছে, আর আপনার গোবিন্দের কৃপা পেয়েছেন। ভাবতে হবে আজকের দিনটা আপনাদের অন্যদিন সুদ সমেত পেয়ে যাবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আজকে হরিনামের আসরে এসছেন, একদিন হঠাৎ বিপদে পড়বেন, হঠাৎ ভগবানকে ডাকবেন, ডাকতে হবে না, তিনি এসে উদ্ধার করবেন। বুঝবেন কেন, আজকের দিনটার জন্য। ভগবান কি বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈ বা ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আপনি ভগবানের জন্য কিছুই করবেন না, আর ভগবানের কাছে হাজার জিনিস চাইবেন, দেবে কেন, কিছু তো করতে হবে। আসুন সবাই মিলে একটু বলুন, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, উচ্চস্বরে, বাহ, আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, জোরে, হরে রাম, বাহ, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বাহ বাহ বাহ। শেষবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ, বলুন, হরে রাম, বাহ, দারুণ, দান দান দান।
আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, আমি এদের হারমোনিয়াম আমি আপনাদের দিয়েই চালিয়ে নেব। এখানে একটি ছোট্ট তাল আছে, অধিক রাত্রি হবার জন্য আমি গেলাম না, লীলাতে প্রবেশ করলাম আপনাদের অনুমতি নিয়ে, সময় নষ্ট না করে, কারণ লীলার মধ্যে যেতে হবে। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা। দোনো হাত উঠাকে বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলি, আজকে লীলার নাম আসতে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা আজকে কি পালা হবে? এইদিকে এদিকে কি পালা হবে? আমি বললাম পালা তো আমি জানি না। তাহলে আপনি কি জানেন? বললাম লীলা। কীর্তনের কিন্তু পালা হয় না, কীর্তনের লীলা হয়। যদি কোনো লোক জিজ্ঞেস করে যে পালা, তাহলে বুঝবেন ওনার অভিজ্ঞতা কম আছে। কীর্তনে পালা হয় না, কীর্তনে লীলা হয়। পালা দেখবেন মায়েরা, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে দুটো পালা আছে, একটি আসার পালা আর একটা, জোরে বলুন। হ্যাঁ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। আষাঢ়টা? হয়তো একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা দেখছি, আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন যখনই আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি বলো হরি, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না করেন না? প্রণাম করে আর কিভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবই না, একবার পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দেন, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, সংসারে যতই লাফালাফি করো, মাতামাতি করো, হিংসা করো, বিবাদ করো, আর নিজেকে অহংকারী মনে করো, আমার মতো দুলতে দুলতে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। আজকে লীলাটির নাম হচ্ছে ভগবানকে কে কিভাবে ভালোবাসতে পারে। শুনবেন ভালো করে। কেউ ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে বন্ধুরূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে আবার, মায়েরা, কেউ ভগবানকে আবার পতিরূপে ভালোবাসতে পারে। একজন বন্ধুরূপে ভগবানকে ভালোবাসছিল, তার নাম হচ্ছে সুদামা ঠাকুর। লীলাটির নাম কি? কৃষ্ণ সুদামা। বন্ধুত্ব কোন জায়গায় পৌঁছে একটু দেখুন, এই দিকে তাকাবেন। আমি একটু ছোট্ট করে বর্ণনা করে দিই। বৃন্দাবনে কৃষ্ণ সুদামা ছিল প্রিয় বন্ধু। 24 জন বন্ধু ছিল, কৃষ্ণ এবং বলরাম বাদ দিয়ে। তার মধ্যে সুদামা ছিল সবচাইতে প্রিয় বন্ধু। কেউ কারো প্রিয় হতে গেলে কিছু ভালো কাজ করতে হয় মা। এইদিকে বন্ধু কাকে বলে? আসতে, বন্ধু কাকে বলে? সুখের দিনে রইবে আর দুঃখের দিনে রইবে না, একে বন্ধু বলা, জোরে বলুন, যাবে না। সুখের দিনে রইল আর দুঃখের দিনে রইল না, একে বন্ধু বলা যাবে না। কিন্তু সংসারে দেখবেন সুখের দিনে সবাই থাকে আর দুঃখের দিনে কিন্তু সবাই পেছনে থাকে। জোরে বলুন, সুখের দিনে সবাই আগে থাকে আর দুঃখের দিনে পেছনে থাকে। প্রমাণ কি? আপনাদের বিষ্ণুপুরে কোনো ছেলে বিয়ে করতে যাচ্ছে, আচ্ছা বলুন তো, বরযাত্রী আগে যায় না বর আগে যায়? বরযাত্রী আগে যায়। কেন? আনন্দ করবে, খাবে দাবে, মস্ত করবে, চলে আসবে, এটা হচ্ছে আনন্দ। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, আপনার আত্মীয় স্বজন দেখবেন আপনার পেছন পেছন যাবে আর আপনি কিন্তু আগে আগে চলে যাবেন। তাহলে বন্ধুত্ব শুধু বিপদের দিনে থাকবে, শুধু সুখের দিনে থাকবে তা নয়, বিপদ দিনেও থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কি ছিলেন মা? সুদামা সবচাইতে প্রিয় ভক্ত ছিলেন। এই সুদামার কথা যখন এলো, তখন আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, সুদামা কোথায় জন্ম নিলেন? বৃন্দাবনে জন্ম নিলেন। ওগো বৃন্দাবন ধাম, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আমার টোনটা বাড়ান চারিদিকে, রিভাবটা টাচ যায়নি, তাই জন্ম হবে যথা তথা, কিন্তু কর্ম হবে ভালো। এইদিকে দিকে মায়েরা। তাহলে সুদামার বাবার নাম কি বললাম? জোরে বলবেন, মটুক ব্রাহ্মণ। আর জোরে বলুন, কি নাম বললাম মায়েরা? কি ব্রাহ্মণ? জোরে বলুন, মটুক ব্রাহ্মণ। আর মায়ের নাম কি বললাম? রচনা দেবী। ও মায়েরা, সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী বলেছি, রয়কার চ দন্তনাকার, রচনা দেবী। আস্তে 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 এইদিকে। তাহলে মায়ের নাম কি? রচনা দেবী। আচ্ছা দেখুন, জন্মস্থানটা দেখুন বৃন্দাবনে। শুধু তাই নয়, বলছে শুভ কার্তিক মাস। সবাই শুনবেন, 12টা মাসের মধ্যে 3টে মাস দেখবেন খুব গুরুত্বপূর্ণ। এইদিকে এইদিকে, 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ।
একটি কার্তিক মাস, একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস। হিন্দু জাতির ঘরে জন্ম নিয়েছেন আর হিন্দু ধর্ম সম্পর্কে কিছু জানবেন না, এটা সবচাইতে বোকামির পরিচয়। প্রমাণ কি? কিছু মনে করবেন না। আমার এলাকায় কালী পুজো হচ্ছে, একজন মাস্টার মশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে কালী দেখতে গেছে। এইদিকে মায়েরা, তো ছেলেটা জিজ্ঞেস করছে, বাবা ওই জীবটাকে বের করে দাঁড়িয়ে আছে, ওর নাম কি? মানে বাচ্চাদের প্রশ্ন জেগে যায়। বাবা বলছে ওটা হচ্ছে মা কালী। বাবা ওই পায়ের তলায় পড়ে আছে ওকে? বাবা বলছে ওটা হচ্ছে বাবা শিব। সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা বাবা কালীটা বাবা শিবের বুকে পা দিল কেন? অত জানবার দরকার নেই, চ বাড়ি চ। তার মানে কি বলুন তো, বাবাও জানে না আর ছেলেও জানলো না। সবচাইতে লজ্জার ব্যাপার, শুনলে চমকে যাবেন, আমি পশ্চিমবাংলাতে গান করি, শুধু তাই নয় পশ্চিমবাংলার প্রতিটি জেলায় যাই এবং রাজ্যের বাইরে আমি প্রচুর গান করি। পশ্চিমবাংলার বাইরে যত রাজ্য আছে প্রায় রাজ্যে আমার ঘোরা আছে, আমি প্রচুর গান করি, দেশ বিদেশেও যাব আগামীতে, খুব চাপ আছে। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই মায়েরা, সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানুন। বাবাদেরকে বলবো একবার অজ্ঞান থাকবেন না। একটা অন্য ধর্মের মানুষ আমাকে প্রশ্ন করেছিল, শিবলিঙ্গ পুজো, হ্যাঁ এসব কি জন্য করেন আপনারা? শিবলিঙ্গ আবার পুজো হয় নাকি? আমি জানি বলে ওকে চুপ করিয়ে দিলাম। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বোকা সেজে বাড়ি আসবেন, মাথাটা নিচু করে উত্তর দিতে পারবেন না। এই জন্য বারবার আপনাদেরকে বলবো, কীর্তন শুনতে আসবেন, কিছু জানবেন। 12টা মাসের মধ্যে মাঘ মাস কেন গুরুত্বপূর্ণ? মা স্নানের জন্যে। আর বৈশাখ মাস গুরুত্বপূর্ণ কেন? অন্যান্য মাসে ভিখারি যদি আপনার দরজায় যায়, আপনি ভিক্ষা দিতে পারেন, যদি জল টল নাও দিতে পারেন অসুবিধা নেই। কিন্তু বৈশাখ মাসে কোনো যদি ভিখারি বৈষ্ণব বা ব্রাহ্মণ দরজায় যায় বা অতিথি যায়, অন্তত এক গ্লাস জল খাইয়ে ছাড়বেন। আপনাদের বলে যায়, যারা দেখবেন খুব মারোয়ারি জাতি আছে, বড় বড় ব্যবসা করেন, ওনারা বৈশাখ মাসে দেখবেন সব কাজ ছেড়ে দিয়ে দরজাতে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে, পথিককে শরবত দেয়। ওরা বুঝে নিয়েছে বৈশাখ মাসের গুরুত্ব কি। আর আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, আমাদের বিভিন্ন রকমের ভাগ আছে। অন্য ধর্মের ঈশ্বর এক, আর আমাদের অনেকগুলো ঈশ্বর থাক, সেটা ভালো কথা, কিন্তু আমাদের ভাগ অনেক। এ ওই লাইনের, ও আর এক লাইনে, ও বলছে আমার ধর্ম বড় আমাদের মধ্যে, ও বলছে আমার গুরু ভগবান, ও বলছে আমার গুরু ভগবান। এই নিয়ে লড়াই চলছে, এই জন্য আমরা ভেঙে যাচ্ছি, আমরা গোটা থাকতে পারছি না। এক চাষির 3টে ছেলে সবসময় ঝগড়া করতো। চাষি বলল, ঝগড়া করিস না, ভেঙে পড়বি, অন্যরা তোদের পেয়ে বসবে। বলে কীরকম? এক বান্ডিল কঞ্চি দিয়ে বড় ছেলেকে বলল, এই বান্ডিলটা ভাঙতো, ভাঙতে পারলো না। এই মেজো তুই ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট তুই ভাঙতো, ভাঙতে পারলো না। কিন্তু যেই না একটা একটা করে কাঠি বের করে দিয়েছে, ফটাফট ভেঙে দিয়েছে। বাবা বোঝাতে চাইলো, যদি তোরা একসঙ্গে থাকিস জোট হয়ে, কেউ তোদের ভাঙতে পারবে না। আর যদি আলাদা আলাদা হয়ে যাস, ভাঙবার জন্য কতজন তৈরি হয়ে থাকে। আমি আপনাদের হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলবো যে আপনারা যে সবাই ভাগ ভাগ হয়ে থাকেন, তাহলে অন্যরা ভাগ করার জন্য তৈরি হয়ে থাকবে। আর যদি একসঙ্গে থাকতে পারেন, জীবন নিতাই গৌর হরিবোল বলে সুন্দর হয়ে যাবে। বারবার নিবেদন রইল, শুধু কীর্তন শোনা নয়, কীর্তনের তত্ত্ব শুনবেন, ব্যাখ্যা শুনবেন, আপনি পদাবলী শুনবেন, আপনি বড় গান শুনবেন। সব জায়গায় সব কিছু করা যায় না, জায়গা অনুযায়ী করতে হয়। আপনাদের বলে যায় মায়েরা, তাহলে কার্তিক মাসে জন্ম নিল। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কেন? ওই মাসে দেখবেন সকালবেলা টহল দেয় না, জোরে বলুন হ্যাঁ না? আমরা টহল বলি, অন্য জায়গায় নাম বলে। সকালবেলা কোনো মাসে দেওয়া হয় না, ওই মাসে টহল দেওয়া হয়। একটা কথা শুনবেন, এই মাসটাকে কি বলে? নিয়ম সেবার মাস। আমাকে একজন বলছে, প্রদীপবাবু বৃন্দাবনে কার্তিক মাসে গেছেন? বলে যাই নাই, আগের মাসে গিয়েছিলাম। আপনার বৃন্দাবনে কার্তিক মাসে যাবেন, দেখবেন প্রচুর বড় বড় ভক্ত, যারা কম্বল টাকা পয়সা প্রচুর দান করে, দেখলে বুঝতে পারবেন না কীরকম ব্যাপার। একজন ভক্ত আমাকে বলছে, প্রদীপবাবু বৃন্দাবন সারা বছর যায় না, কার্তিক মাসে যাই। বলে কেন? টাকা পয়সা গামছা ধুতি আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম রাধারানীকে দেখা করো না। বলছে রাধারানীকে কে দেখা করবে, আমি তো কম্বলের জন্য যাই। তো রাধারানীকে দেখা করবেন না? এইটা হচ্ছে সবচেয়ে, আমরা পেলেই খুশি, ও সব দেখে লাভ নাই কি হলো কি না। এই জন্য কীর্তন শুনতে এসছি, ওই কেমন শুনছি বাস, কোনো ব্যাপার নেই, কি শুনছি ওটা ব্যাপার। আর কি শুনে গেলাম, কতটা নিতে পারলাম, এইটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। আপনি কতটা নিয়ে গেলেন ঘর পর্যন্ত। মেলা দেখতে গেলেন, প্রশ্ন করবেন না কি মেলাতে দেখলে? জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। তো মায়েরা, উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী, 12 মাসে 24টা একাদশী, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আগামী 29শে মাঘ বোধ হয় নাকি?
আগামী 30শে মাঘ সবার কাছে নিবেদন রইল, বিজয়া একাদশী আসছে। এই বিজয়া একাদশী আপনারা সবাই পালন করবেন। কেন বলুন তো? এই একাদশীটা কে পালন করেছিল শুনলে চমকে যাবেন। আপনি 1000 জনকে জিজ্ঞেস করুন, এখানে এতজন আছে, একজন হাত তুলে বলুন তো, যারা এত গান বাজনা নিয়ে আছেন, একজন বলুন বিজয়া একাদশী কোন ভগবান পালন করেছিল? দেখেছেন কিরকম অবস্থা আমাদের? এদিকে নানা রকম নিয়ে ব্যস্ত হয়ে আছেন, কিন্তু বিজয়া একাদশীটা কে পালন করেছিল, কার জন্য করবো আমরা? সবাই শুনলে চমকে যাবেন, মন দিয়ে শুনবেন। এই বিজয়া একাদশী কে পালন করেছিলেন? যখন সীতা দেবীকে রামচন্দ্র হারালেন, তখন বগদালব্য ঋষি বললেন, রামচন্দ্র তুমি তোমার সীতাকে উদ্ধার করতে পারো, তুমি বিজয় লাভ করতে পারো, লঙ্কা বিজয় করতে পারো, যদি তুমি বিজয়া একাদশী করতে পারো। তাহলে স্বয়ং ভগবান রামচন্দ্র বিজয়া একাদশী করেছিল। ভগবান কখনো একাদশী করে, এটা লীলা শিক্ষা জীবকে, যে স্বয়ং ভগবান যদি একাদশী করে আমরা কেন করতে পারবো না? তাই উত্থান একাদশীর দিনে জন্ম হলো মায়েরা। পদকর্তা বলেন, দেখো যিনি জন্ম নিলেন তিনি কে? পূর্বজন্মে কে ছিল? যিনি সুদামা। শুনতে হবে আপনাদের, ত্রেতা যুগের ভরত হলো সুদামা। খুব সংক্ষেপে শুনে নেবেন। আপনারা বলুন তো, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? আপনি কি পাঁপড় ভাজা কিনতে এসেছিলেন নাকি? আচ্ছা বেশ বেশ, যান ঘরে খান, পাঁপড় ভাজা খান, কাজে দেবে। যেরকম এইদিকে এইদিকে মায়েরা সবাই রকম, তেতার ভরতে সে জন্ম নিল, তাই তো? আচ্ছা রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গেছিল জোরে বলুন, একটু জোরে বলুন। 14 বছর। আচ্ছা এইদিকে দেখাবেন, একদিন রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরে এসেছিল। কেন সুদামা ভরত হলো দেখুন, ভরত কেন সুদামা হলো? রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরবে, তার আগে বলে রাখি, আমাদের দশরথ রাজা যুদ্ধ করতে গিয়ে তার আঙ্গুলটাতে একটা ঘা হয়ে গেছিল, কেউ ভালো করতে পারছে না। একজন কবিরাজ বলল, তোমার ঘাটা ভালো হতে পারে, তোমার 3 জন স্ত্রী আছে তো, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এক কাজ করো, তোমার এই আঙ্গুলটা তাদের মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারলে রোগ ভালো হবে। মায়েরা কিছু মনে করবেন না, স্বামীর যদি আঙ্গুলে ঘা হয়, আপনারা কে কে আঙ্গুলটাকে মুখে ঢুকিয়ে পরিষ্কার করতে পারবেন? হাত তুলুন। ভালোবাসা দেখে নিন, ভালোবাসা দেখে নিন, খুব তো ভালোবাসেন। আর সোনার কানের দেন, দেখুন ভালোবাসা কোন জায়গায় আছে, দেখে নিন। কেউ হাত তুলছে? যাকে আপনি বেশি ভালোবাসেন সে আপনার সঙ্গে প্রথম বেইমানি করবে। ইতিহাস বলছে, শাস্ত্র বলছে, যাকে আপনি সংসারে সবচেয়ে বেশি ভালোবাসেন ওই দেখবেন আপনার মাথার উপরে যাবে প্রথম আপনার সঙ্গে বেইমানি করেছে। রাম দেখুন, দশরথ রাজা বেশি ভালোবাসতো কাকে? মা কৌশল্যাকে। ভাবতো কৌশল্যা আমাকে খুব ভালোবাসে। কৌশল্যা বলে কি, আমার আঙুলটা লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী সব করতে পারবো, এটা পারবো না। এবার সুমিত্রার ভরসা আছে, ছোট বউ সুমিত্রা, স্বামী দিদি যা বলেছে আমিও তাই, আমি পারবো না। যার উপর ভরসা করতে পারে সে ছুটে এলো, কৈকেয়ী, স্বামী কি কিছু বলছো? আমার আঙুলটা তুমি লালা দিয়ে পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করবো, তুমি আমার স্বামী, তোমার পতি, হাতের শাখা স্মৃতির সিঁদুরটা জলজল করবে তোমার জন্যে। এইদিকে মায়েরা, হাতের শাখা আর স্মৃতির সিঁদুর মেয়েদের জলজল করে কেন? স্বামীর জন্যে। তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো? সঙ্গে সঙ্গে লালা দিয়ে পরিষ্কার করে দিল মায়েরা। যখন লালা দিয়ে পরিষ্কার করলো তখন দশরথ রাজা বললো, শোনো কিছু মনে করো না, তোমাকে 2টো বর আমি দেবো। আরে তোমার রোগ ভালো করবো, বরের কি আছে? আর স্বামীর জন্য করবো, তাতে পাওয়ার কি আছে? কিচ্ছু চাই না আমি। না না, তুমি সময় মতো চেয়ে নিও, আমি তোমাকে দেবো। কৈকেয়ী বলে উঠলো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, সময় মতো আমি চেয়ে নেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে স্মৃতির সিঁদুর কথা বললাম, আপনার দুর্গা পুজোতে সিঁদুর খেলেন না? জোরে বলুন হ্যাঁ না। কোথায় লেখা আছে আমি জানি না, আর যদি লেখায় আছে তবে একটা কথা বলে রাখি, সিঁদুর কিন্তু খেলার জিনিস নয় মা, সিঁদুর হচ্ছে ভক্তির জিনিস। এইদিকে দেখবেন যারা সতী নারী হয় তারা যখন সিঁদুর নেয় তখন দেখবেন, আমি দেখেছি বসে বসে সিঁদুর নেয়, কম বয়সের মেয়ে দেখেছি, মানে আমি তো জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ঘুরি, তো যার বাড়িতে বাসা হয় আমি সবাইকে একবার লক্ষ্য করে দেখি এর চাল চলন, এর হিসাব কেমন, ইনি কেমন সতীত্ব রেখেছেন আর কি, কেমন পথ চলছেন, কেমন সংসারটাকে ভালো করতে হবে। এই দেখেন আঁচলটাতে এরকম করে পেতে সিঁদুর নেই, কেন? সিঁদুরটা কিন্তু নিচে পড়তে দিতে নেই। সিঁদুর খেলা করতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। স্মৃতির সিঁদুর আদরের জিনিস, ভালোবাসার জিনিস। 1 চিমটি সিঁদুরের কি দাম, আপনার পাশের মেয়ে, বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে একমাত্র সে ছাড়া বুঝতে পারবে না 1 চিমটি সিঁদুরের। আপনার পাশের বাড়ির মেয়ে যদি বিধবা হয়ে যায় ওই জানে 1 চিমটি সিঁদুরের কি দাম, আপনারা কি করে জানবেন? যেদিন হারাবেন সেদিন বুঝবেন সিঁদুরের কি দাম। ওই যে সিঁদুর নিয়ে খেলা নয় মা, সিঁদুরকে আদর করতে হয়। এইদিকে রামচন্দ্র, আচ্ছা দশরথ রাজা একদিন মায়েরা এরকম করে দেখছে আয়না নিয়ে, আমার এখানকার চুলটা পেকেছে,
আর রাজমুকুটটা হেলে গেছে। এবার আর আমি রাজ্যে থাকবো না, আমি রাজা হব না, কারণ রাজমুকুটটা বলছে তোমার মাথায় থাকবো না, ছেলের মাথায় দাও। তারপরে বাবারা কী করেন, বয়স হয়ে গেলে কী বলেন, দেখ বাবু আর আমি সংসার চালাতে পারলাম না, এবার তোরাই কর, বলেন না? যেটা বলুন, হ্যাঁ না, বাবারা বলে না, একটু বয়স হয়ে গেলে বলে না, মায়েরা বলে না। এখন রামচন্দ্রের বাবা দশরথ দেখতে পাচ্ছে রাজমুকুট হেলছে আর এখানকার চুলটা পাকছে। কিছু মনে করবেন না, এইখানকার চুল যদি প্রথম কাউরি পাকতে শুরু করলো, তাহলে বুঝবেন টিকিট কিন্তু কনফার্ম হতে যাচ্ছে। এখন যদিও টিকিট কাটার বয়স নাই, যে কোনো বয়সেই কাটতে পারে। যখনই বুঝবেন যে এইখানটা থেকে শুরু হয়েছে, মানেই কিন্তু কনফার্ম হচ্ছে টিকিট। হ্যাঁ হ্যাঁ, গোদরেজ আমি একটু নিয়েছি আজকে, কিছু মনে করবেন না। এই যে রাধে রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। তো সবাই লক্ষ্য করুন, যেই না রাজমুকুটটা হেলছে, বাবা যারা বয়স্ক বাবা এসছেন, হিসাব দেখুন, অঙ্ক দেখুন, তত্ত্ব দেখুন, কি সুন্দর হিসাব। যারা বয়স্ক বাবা এসছেন, আপনার রাজমুকুটটা হেলে গেল সংসারে কখনো বুঝবেন? এ সংসারের মালিক হচ্ছে ভগবান, পৃথিবীর মালিক। সংসারের মালিক কিন্তু আপনি। আপনাদের যদি সরকার থেকে আসে, আপনাদের এখানে সবচেয়ে মানে আপনার বাবার নাম কি, বলে অমুকজন, ইনি কিন্তু সংসারের মালিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনার নামটা আধার কার্ডে দিয়ে দিই, অসুবিধা নেই। তার নাম যে বাবার নাম দিলেন, কিছু মনে করবেন না। আপনি বয়স হয়ে গেছে, আপনার রাজমুকুটটা হেললো কখন? ও মায়েরা, বাবারা শুনে নিন, বয়স হবার পর আপনি রৌদ্রে ঘেমে পরিশ্রম করে যখন বাড়ি আসবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। তার মানে কি, সংসার আপনাকে চাইছে না। মায়েরা, শীতকালে দিয়ে থরথর করে কাঁপছেন, বৌমাকে 1 কাপ চা চাইছেন, যখন 1 ঘন্টা পর 1 কাপ চা পেলেন, তখন বুঝবেন আপনারও কিন্তু রাজমুকুট হেলতে শুরু করেছে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালে রামকে রাজা করব। সবাই আনন্দ করছে আর ফুলের মালা গাচ্ছে কৈকেয়ী রামের গলায় পরাবে বলে। একটি মেয়ে কৈকেয়ীর কানে বিষ ঢালতে শুরু করলো। কৈকেয়ী, কি কার জন্যে মালা গাচ্ছিস? কেন? আমার রামের জন্যে। রাম রাজা হলো তো তোর কি হলো রে? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। এক কাজ কর, যুদ্ধ থেকে আসার পর সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল। একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। মায়েরা বলুন তো, যে মেয়েটা কৈকেয়ীর কানে বিষ ঢাললো, এই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমনভাবে বলছেন যে আপনার পাশের বাড়ির লোক বটে বোধহয়। না, কিছু মনে করবেন না, আপনি কীর্তন শুনবেন, তখন যদি আপনার পাশে কেউ গল্প করে কানের কাছে, তাহলে বুঝবেন উনি মন্থরা পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে গন্ডগোল আছে। মন্থরার কথাতে বললো, কাল সকালে রাম রাজা হবে। কৈকেয়ী, তুই বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করে দিবি, ব্যাস। রাম রাজা হবে। রাম যখন রাজা হবার জন্য তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু কৈকেয়ী কাঁদছে। দশরথ বলল, কৈকেয়ী কই? কৈকেয়ী, স্বামী, আমার 2টো বর পাওনা ছিল, আনন্দের দিনে বর 2টো নেবো। কি বর? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ কেঁদে কেঁদে বলল, কৈকেয়ী, রাম আমার সন্তান শুধু নয়, রাম আমার হৃদয়। রাম যদি বনে চলে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি বাঁচতে পারবো না। তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিও না। কিন্তু কৈকেয়ীর একই জেদ, রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। দেখুন, এখানে একটা শিক্ষা আছে কিন্তু। রামচন্দ্র রাজা হবার জন্য তৈরি ছিল, এতেও আনন্দ নাই। আবার রাম বনবাসে যাবে, তাতেও কোনো দুঃখ নাই। ইনি রাম। আমাদের দেখবেন দুঃখ পেলে খুব কাঁদি, আর রাজা হলে খুব আনন্দ হয়। রামচন্দ্র রাজা হবে, তাতেও আনন্দ নাই। আর চলে যাবে বনবাসে, তাতেও কোনো দুঃখ নেই। চলে এসেছে রামচন্দ্র, যখন রাজা হবে না, চলে যাচ্ছে বনে, তখন কৌশল্যা মা রামচন্দ্রকে 1 বাটি দুধ দিয়েছে। আর রামচন্দ্রের মুখে যে না দুধটা তুলে দিচ্ছে কৌশল্যা মা, কৈকেয়ী দৌড়ে গিয়ে বললো, দুধ খাবে? আজকে দুধ খাওয়াচ্ছিস, বনবাসে কে দুধ খাবে? রামচন্দ্র বলল, মা, একবার তো তুমি আমাকে বনবাসে পাঠালে, আমার মুখ থেকে যখন দুধের বাটি কেড়ে নিলে, একদিন দেখবে 1 ফোঁটা দুধের কি দাম। সবাই লক্ষ্য করুন বাবা, যে যেখানে বসেছেন। সেই সময় কিন্তু পুত্র ভরত ছিল মামার বাড়িতে, ছুটে এসে কৈকেয়ীকে বলল, মা, তুমি তো মা নাও, তুমি তো রাক্ষসী। রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছো তুমি, সে যে ভগবান, সে যে আমার দাদা, তুমি বনবাসে পাঠিয়েছো, তোমাকে বাড়িতে বন্দি করে রাখলাম।
মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগই করা যায়। ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য ত্যাগ করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। তাই ত্যাগ করা যায় যদি ঠিক মনের মতো না হয়। সঙ্গে সঙ্গে মায়েরা, রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেছে, আর ভরত ছুটে গিয়ে বলছে, দাদা আমি সিংহাসনে বসবো না, আমি রাজা হব না। কি বললি তুই? আমি 14 বছর জন্য এসেছি, আমি কোনো মতে ফিরে যাব না। না দাদা, আমি কোনো মতে যাবো না, আমি রাজা হব না। এক কাজ কর, তুই যদি আমায় এত ভালোবাসিস, রামচন্দ্র বলল, আমার খরম যুগল নিয়ে যা। এই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসা, আর তুই নিচে কুশাসনে বসে পরিচালনা কর। দেখুন ভাইয়ের মতো ভাই কেমন, দেখুন এ সংসারে ভাই ভাইকে ঠকাতে পারলে আনন্দ হয়। কিন্তু ভরত কি করলো দেখুন, রামচন্দ্রের খরম যুগল কোথায় রাখলো? সিংহাসনে। আর নিচে কুশাসনে বসে সিংহাসন পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, রাম তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাব। তুই যদি মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, এই বিষের ভাণ্ডটা মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণ বিসর্জন করব। অন্তর্যামী রামচন্দ্র আসছে বনবাস থেকে। ভক্তগণ গাইছেন, আপনারা গাইবেন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। বলিয়ে পবন পুত্র হনুমান কি, বলিয়ে পবন পুত্র হনুমান কি। মায়েরা, বিমাতা কৈকেয়ী যেই না নবনীর ভাণ্ডটা নিয়ে গেছে, রামচন্দ্র কৈকেয়ীকে বলল, মা তুমি কেমন আছো? মায়েরা, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বিমাতা কৈকেয়ী জড়িয়ে ধরে বলছে, মা তুমি কেমন আছো? বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা মুখে দিয়েছে। এই দেখেন, যেই না মুখ, এইদিকে এইদিকে এইদিকে, ও মাসি এইদিকে, যেই না মুখে দিয়েছে, সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে অমৃতের ভাণ্ডটা দিয়েছে। আর সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বলল, তুই কথা দে বাবা, পরের জন্মে তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনপান করে মনোবাসনা পূর্ণ করবি। বলছে, হ্যাঁ করব। এই যুগে তো হলো না, আগামী দা পরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। মায়েরা, কেন জানো? যেদিন বনবাসে যাচ্ছিলাম, সেদিন তুমি আমার হাত থেকে ওই দুধের বাটিটা কেড়ে নিয়েছিলে, আমি তোমার স্তনপান করব না। সঙ্গে সঙ্গে কৈকেয়ী বলেছে, আমি যখন মা হব, তুই যখন আমার স্তন পান করবি না, তখন স্তন দুগ্ধতা কোথায় যাবে? মাটিতে পড়বে। তো কোনো মায়ের যদি সন্তান মারা যায় হবার পর, দেখবেন মায়ের দুধ যা আপনা আপনি মাটিতে পড়ে, কিংবা কেউ যদি কেড়ে নিয়ে যায় তাও মাটিতে পড়ে। তা আমার দুগ্ধ যখন মাটিতে পড়বে, মাটি থেকে কী হবে? বলছে, যে মাটিতে দুগ্ধটা পড়বে, সেই মাটিতে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসা দেখতে পাচ্ছেন, ওটা কৈকেয়ীর দৈবকী হবার সময় ওই মাটিতে পড়েছিল যে দুধটা, ওখান থেকে মালসা তৈরি হয়েছিল। তবে কথা দিলাম মা, বলে কি, এই জন্মে হবে না, আগামী কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা, তোমার মনের আশা পূর্ণ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো। ভরতকে বলল, ভাই ভরত রে, তুই যা দেখালি, তুই যে দেখালি, তুই তো ভাইয়ের মতো কাজ করিলি রে ভরত। ভরত, আমি 14 বছর বনে ছিলাম, তুই আমার খরম যুগল সিংহাসনে রেখে তুই নিচে বসে সিংহাসনে পালন করলি, সে এই রাজকার্য পরিচালনা করলি। তবে আমি তোকে কথা দিলাম রে ভরত, শোন, এ যুগে তো হবে না, আগামী দাপরে এ যুগে তুই আমার ভাই রূপে জন্ম নিলি, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, আর তুই আমার বন্ধু রূপে। মায়েরা, তাহলে কৃষ্ণ সুদামা বন্ধু রূপে এলো দাপরাতে। এখন দুজনে মিলে খেলা করছে। আপনারা সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু খেলা দর্শন করুন। কতজন খেলা করছে বলেছিলাম? কৃষ্ণের 24 জন বন্ধু, আর কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন বন্ধু একসঙ্গে খেলা করছে গোষ্ঠে। কিভাবে খেলছে? মায়েরা, অপরাধ নেবেন, একটা কথা বলে যায় আপনাদেরকে, যারা কীর্তন শুনতে এসছেন, প্যান্ট শার্ট পরে এসছেন, খুবই ভালো, প্রণাম জানাই আপনাদের। যারা ধুতি পরে এসছেন, খুবই ভালো, কিন্তু কিছু মনে করবেন না। আমার বাবারা, ভাইরা যারা 2-4 জন একটু লুঙ্গি পরে এসছেন, তাদেরকে অনুরোধ রাখবো, এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু লুঙ্গি পরে আসবেন না। মানে অপরাধ নেবেন না কথাতে, মানে এটা শিক্ষার কথা বললাম। লুঙ্গি পরে কীর্তনে আসলে আসবেন না, কারণ এখানে ধুতি পরতে হয়, প্যান্ট শার্ট পরবেন, কিন্তু লুঙ্গি নয়। কিন্তু
লুঙ্গিটা খুব কিন্তু দৃষ্টিকটু হয়। লুঙ্গি বাড়িতে পরবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু হরিবাসরে লুঙ্গি পরে যা এসছেন অসুবিধা নেই, আপনার তো ভক্তি ভেতরে আছে, যাই সাজ হোক ভেতরে ভক্তি আছে, কিন্তু ওটা পড়বেন না, তাহলে আপনাকে দেখে শিখবে অনেকে। মায়েরা, শ্যামসুন্দর কি কৃষ্ণ বলছে আজকে নতুন খেলা কি করব, বট গাছের নিচে দাঁড়িয়ে আছি তো, এটা বট গাছ তাই তো, না ফাকুর গাছ, যেটা বলুন বট গাছ, আচ্ছা বট গাছ তো, ঠিক আছে, আচ্ছা কি গাছ, বট গাছ, আচ্ছা বেশ, হ্যাঁ বট গাছের নিচে কৃষ্ণ খেলা করছে, বলছে ২৬ জন বন্ধু আছি তো আমরা, ২৬টা পাতা পারা হবে, সবাই তাকান, ২৬টা পাতা পেরে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলো মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে, এখন যে ছিদ্র করা পাতাটা পাবে সেই কিন্তু চোর হবে, আর তার কাঁধে কিন্তু সবাই একবার চাপবে আর নামবে। এইদিকে এইদিকে মায়েরা, এখনই উত্তর পেয়ে যাবো আপনারা কীর্তন কেমন শুনছেন বা কেমন বোঝেন। ২৬ জন বন্ধুর মধ্যে ২৬টা পাতা পারা হবে, সব এই যে সব পাতাগুলোর মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, আর সব পাতাগুলোকে মিশিয়ে দিয়ে চোখে কাপড় বেঁধে একটা করে পাতা তুলে নেবে, যে ছিদ্র করা পাতাটা পাবে ওই কিন্তু চোর হবে। বলুন তো বাবারা মায়েরা, কে চোর হতে পারে, জোরে বলুন। সবচাইতে আনন্দের ব্যাপার কি জানেন, বাচ্চাগুলো প্রথম উত্তর দেয়। এখানেও কিন্তু একজন বাচ্চা উত্তর দিয়েছে কৃষ্ণ, দেখি হয় কিনা, মিলে যায় কিনা। একটা আইডিয়া আছে কীর্তনের, কেন বলুন তো, শুনলে অন্য জায়গাতে বাচ্চাগুলো বলে ওঠে কৃষ্ণ কৃষ্ণ, মানে কি মন দিয়ে শুনলে বুঝবেন, আর মন না দিয়ে শুনলে বুঝবেন না। যেমন কিছু মনে করবেন না, রামচন্দ্র 12 বছর জন্য বনবাসে গিয়েছিল, হ্যাঁ 12 বছরের জন্য, এখন বলছেন 14, যখনই বললাম রামচন্দ্র 12 বছর, হ্যাঁ মানে আপনি কি আর ভুল বলবেন, ঠিকই বলছেন, টেস্ট করে করে দেখছেন কি। এই জন্য সবাই লক্ষ্য করুন, যেই না পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে, ছিদ্র করা পাতাটা মাঝে আছে, চোখে কাপড়টা বেঁধে একটা একটা করে পাতা তুলছে। এখন তুই কি পেয়েছিস, তুই কি পেয়েছিস, তুই কি পেয়েছিস? আমারটা ভালো। আচ্ছা তুই কি পেয়েছিস? ভালো পেয়েছি। আর তুই? ভালো পাতা। আমারটা দেখি তো, তোরটা দেখ। এই রে এই, আমারটাই ছিদ্র। হ্যাঁ, এ কৃষ্ণ চোর 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 কানাই চোর। কৃষ্ণ বলছে আমি তোদের জন্য চুরি করি, আমাকে তুই চোর বলছিস, যার জন্য করি চুরি তাকে বলে চোর। আমি বজগোপীদের বাড়িতে নবনী চুরি করি, আমি কি একা খাই, তোরা খাস না? তা চোর কি আমি একাই? যে চুরি করে সেও খায়, যে চুরি করে সেও চোর, আর যে খাই সেও চোর, না কি বলছেন? সবাই চোর। তো সবাই লক্ষ্য করুন, এই দেখ আমি চোর, তাহলে এক কাজ কর, সুদামা তুই এক কাজ কর, প্রথমে চাপবি তুই সুদামা রে, সুদামা তুই কাঁদে চাপ। কৃষ্ণ কেন চোর হলো জানো? কৃষ্ণ জানে আমাকে তো সবাই কাঁধে চড়ায়, আমাকে তো সবাই কাঁধে চড়াই, আমি ভগবান বললে সবাই কাঁধে চাপায়, হরি বল হরি বল। কিন্তু আমার কাঁধে তো কেউ চাপতে পাই না। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে কত আনন্দ পাই, সে তো অনুভবই করতে পারি না। ওরে সুদামা রে, আমি ভগবান হয়ে তোকে কাঁধে চাপিয়ে দেখব আমার কত আনন্দ হচ্ছে। তাকাবেন, কীর্তন কত প্রেমের জিনিস। ওই জন্যে দেখবেন, যারা কিছু মনে করবেন না, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন 5 জন ভাই জিতেছিল না 100 ভাই জিতেছিল, জোরে বলুন 5 জন। পঞ্চ পাণ্ডবের দাদা যুধিষ্ঠির কিন্তু যুদ্ধে জিতেছিল, কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন জেতে নাই। কেন? খুব শিক্ষার বিষয়। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মাথার মানুষ, উনি জিতেছিলেন। আর দুর্যোধন ছিল চঞ্চল ব্যক্তি, উনি কৃষ্ণ হারিয়েছিলেন। কীর্তন শুনতে সে দেখবেন, যে খুব চঞ্চল দেখবেন ওর কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না, ও এখান ওখান বসতে বসতে নিতাই গৌর হরি বল হয়ে যায়। আর দেখবেন যারা খুব স্থির ব্যক্তি, মানে আমরা তো কীর্তন করতে করতে আপনাদের মুখের দিকে তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা, মাথা নড়ানো দেখে বুঝে নেবো পাকা কোনগুলো, কোনগুলো ঝরবে আর কোনগুলো লেগে থাকবে, ওটা আমরা বুঝতেই পেরে যাই। কারণ আপনাদের মুখের দিকে চাইলেই এই অভিজ্ঞতার কথা বলে দিই, শুনে নিন মায়েরা। তাহলে দুর্যোধনের মতো চঞ্চল, যেমন মায়েরা, যে মায়েরা খুব চঞ্চল হবে, তরকারিতে 2 বার নুন দেবে, ঘরের লোকরা গাল খাবে, খাই না, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবে, চঞ্চল যারা। আর স্থির যারা খুব মন দিয়ে কাজ করে, কিন্তু অপরাধ নেবেন না। এই আমরা ধরুন বাড়ি থেকে আসি, তো বাড়ি থেকে আসার সময় বলি দেখো এই 12:30টায় বেরোবো, সব কিছু রান্নাবান্না করে দিও কিন্তু মোটামুটি। দেখি তখনও পর্যন্ত রান্না চাপানো হয়নি, 1 ঘন্টা পর দেখছি সব রেডি করে দিয়েছে। তার মানে কি, স্থির মাথার মানুষ হলে ওরা সব কিছু কমপ্লিট করতে পারে। আর চঞ্চল যারা হয়, ওই খালি এদিক ওদিক করতে করতে নেতাই গৌর হরি বলে যায়। চঞ্চল হবেন না, স্থির হন। আপনি যদি স্থির হন, আপনার শরীরে রক্তের বাচ্চা জন্ম নেবে, সেই স্থির হবে। আর আপনি চঞ্চল হলে আপনার বাচ্চাও চঞ্চল হবে।
একটি আসরে মা খুব চঞ্চলতা করছে আর ছেলে তাকে বলছে বসো কীর্তন শুনবো, শুনছেই না মা। বাড়িতে গিয়ে তার মা বলছে পড়াশোনা কর, ধৈর্য ধরে, ঠান্ডা মনে। বলছে তুমি তো কীর্তন শুনতে গিয়ে ছটফট করছিলে, আমাকে তুমি কি শিক্ষা দিচ্ছ? মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আবার অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। ওই যে শিক্ষাটা মুখে থাকবে আর ব্যবহারে থাকবে না, তা বললে হবে না। সবাই লক্ষ্য করুন, সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, তোকে তো আমরা সবাই কাঁধে চাপিয়েছি, কিন্তু তুই তো কোনোদিন আমাদের কাঁধে নিস নাই, কেমন করে চাপবো তোর কাঁধে? কৃষ্ণ বলল আমি যখন চোর সেজেছি ভাই, তোরা আমার কাঁধে এক এক করে চাপ। সবাই তাকান। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে একটা পা পিঠের দিকে। সবাই তাকান। কৃষ্ণ বলে সুদামা রে, ভক্তের একটি চরণ বুকে পেলাম, আর একটি চরণ বুকে পেলাম না, তুই দুটো চরণ আমার বুকের সামনে দে। সবাই দেখান। যেই না কৃষ্ণের কাঁধে চেপে সুদামা দুটো পা বুকের সামনে দিয়েছে, গোবিন্দ আমার চরণ দুটোকে ধরে বারবার কাঁদছে, কেঁদে কেঁদে বলে ভগবান যেমন আমার চরণ ভালোবাসে, আমি তেমনি ভক্তের চরণ ভালোবাসি। ভক্ত যদি কাই মনে কোনো চিন্তা করে, ভগবানের সাধ্য নাই সেই চিন্তা নাহি পূরণ করে। ওই জন্য হরিনাম শুনতে হয়, এখানে বসে এক মনে একভাবে ঠান্ডা মাথায় কীর্তন শুনতে হয়, হরিকথা শুনতে হয়, আনন্দ হয়। হঠাৎ যখন সুদামার পা দুটোকে ধরে খুব আনন্দ করছে, হঠাৎ কি করেছে তখন কৃষ্ণের দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে কানাই, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তুই তো কাউকে কোনোদিন কাঁদে করিস না, এই যে তোর কষ্ট হচ্ছে, চোখ থেকে জল পড়ছে, আমার পা গুলো ভিজে যাচ্ছে, আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে মায়েরা তাকান, কৃষ্ণ কিন্তু সুদামাকে নিয়ে দৌড়তে শুরু করেছে, আর সুদামা বলছে এখানাই পড়ে যাবো। কৃষ্ণ বলল সুদামা তুই যদি আমায় ধরার মতো ধরতে পারি, তবে তোর পড়বার ভয় নাই। কৃষ্ণ জগৎ থেকে শিখালো, এ সংসারে কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, তবে তার কোনোদিন পড়বার ভয় নাই। যে ভগবানকে ধরে আছে বাবা, তার আবার পড়বার ভয় আছে। এই দেখাবেন, যে ভগবানকে ধরে আছে তার আবার পড়বার ভয় আছে। যিনি কৃষ্ণকে ধরে আছেন তার কি পড়বার ভয় আছে? এই জন্য ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। শুনবেন, মহাপ্রভু বলেছেন শুনিতে কে হয়, যত শুনবেন দেখবেন আপনার কাজ আছে। ও মাইরা, বাচ্চা শব্দটা বন্ধ করুন, ওখানে বাচ্চারা খুব চটপট করছে। মোবাইলটা কেড়ে নিন, এখন চুপচাপ বসুন। এই তাকান, যে যেখানে বসে আছেন। কি বললাম মায়েরা? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নয় সেই বাঞ্ছা নেই পড়ে। আমরা কত জায়গায় কীর্তন করতে যাই মায়েরা, আসাম করিমগঞ্জে কীর্তন করতে গিয়েছিলাম। আপনারা তো এখানে কম ভক্ত দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি ইউটিউব সার্চ করুন, প্রত্যেকটি আসরে 10 থেকে 12,000 ভক্ত আছে প্রতিটি আসরে। এখানে তো একবার কম, পুলিশ প্রশাসন দিয়ে আসরে চাপাতে হয়, তারপর নামাতে হয়, এত চাপ থাকে। আজকে তো আমার আনন্দ লাগছে, একটু কম ভক্তের মধ্যে কীর্তন করছি, কিন্তু এমন জায়গা আছে প্রায় ম্যাক্সিমাম জায়গায় প্রচুর ভক্তের সমাগম, গাড়ি ঘোড়া লোকজন, প্রচুর চাপ হয়। এবং ভক্তরা, আমি কয়েকদিন আগে দণ্ডকারণ্য গিয়েছিলাম, রামচন্দ্রের জায়গা কোথায় জানেন? একবারে পাহাড়ের উপরে অনেক দূরে দণ্ডকারণ্য, বিশাখাপত্তনম পর্যন্ত প্লেনে গেছিলাম, ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছিলো। তো শুনলে চমকে যাবেন, এত বৃষ্টি হচ্ছে, আটচালার মধ্যে গান হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের আশ্রমে। তো প্রায় 5,000-10,000 লোক বসতে পেরেছে, আর বাকি 5,000-10,000 লোক বাইরে ছাতা নিয়ে শুনছে। তো শুনলে চমকে যাবেন, যারা কীর্তন শুনতে বসেছে একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে জলের। কেন? ওরা জানতে এসেছে বসবো, শুনবো, কারো দিকে তাকাচ্ছে না, মাথা নত করে চুপচাপ শুনছে। আর যখন এই প্রেমের কথা হচ্ছে, আহা হা করে হাত দুটো উঠছে, মনে হলো জীবন ধন্য হয়ে গেল। ভক্ত সব জায়গায় সমান হয় না। এখানে অনেক ভক্ত আছেন যারা কিন্তু কীর্তন শুনতে শুনতে হাঁ করছেন, মাথা নাড়াচ্ছেন, তার মানে বুঝতে পেরে গেলাম এগুলো কিন্তু কৃপা হয়ে গেছে। সুদামা বলছে, ওরে আমি ধরে নিলাম তোকে, কানাই বলে শোনে রে সুদামা,
এই জগতে যে আমায় ধরার মতো ধরতে পারি, হরিবল হরিবল। তার আর পড়ার ভয় থাকে না। মায়েরা, সুদামারে লইয়া কৃষ্ণ হঠাৎ 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 সুদামা কাঁধে চেপে আছে। এই দাঁড়া 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 দাঁড়া, এ সুন্দর আম গাছ, কি সুন্দর আম, এগুলো খাই। যে না আমটা খেড়ে খেড়ে কেড়ে কেড়ে খাচ্ছে, পেরে পেরে কে? সুদামা। কানাই বলছে, হ্যাঁ রে, তুই তো খুব চালাক, তুই আমগুলোকে পেরে খেয়ে নিচ্ছিস, কই আমায় দিচ্ছিস না যে? সঙ্গে সঙ্গে সুদামা বলছে, দাঁড়া, আমি কেন আমি খাচ্ছি তারপর তোকে দিচ্ছি জানিস? কংসা মহারাজ বড় দুষ্ট, সেদিন ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়। বিষ ফল খেয়ে তুই যদি মরে যাস, তোকে কে বাঁচাবে ভাই? আর আমরা যদি মরে যাই, তবে তুই আমাদের বাঁচাতে পারিস। সবাই যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি? দেখলাম পরীক্ষাতে। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা সবাই লক্ষ্য করুন, এই ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। কৃষ্ণ সুদামার, কৃষ্ণ গেল কংসকে ধ্বংস করার জন্য মথুরাতে। এতজন কীর্তন শুনছেন, অভিজ্ঞ ভক্ত অনেকে আছেন, একটু বলুন তো, কংস যে কৃষ্ণকে মেরেছিল, ভাগবত যারা পড়েছেন তারা বলতে পারবেন, কংস যে কৃষ্ণকে মেরেছিল, কৃষ্ণ যে কংসকে মেরেছিল, বলুন তো কোন অস্ত্র দিয়ে মেরেছিল? একজন বলুন তো। বাহ বাহ, ভেরি গুড, খুশি খুশি। বাবা কিন্তু একমাত্র বলেছেন, আর কেউ বলতে পারে নাই। কোন অস্ত্র দিয়ে কিন্তু কৃষ্ণ কংসকে মারে নাই। কি করেছিল মায়েরা? ঘুষি মারার ভান করেছিল, কিন্তু মারে নাই, ওতেই চমকে উঠে আঁতকে মারা গিয়েছিল। তাহলে কৃষ্ণের কত পাওয়ার চিন্তা করুন। মারার একটা ভাব করেছিল, কিন্তু মারে নাই, ওতেই কিন্তু কংস মারা গিয়েছিল। যখন কংসকে মারবার জন্য মথুরায় গেল, সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে সবাই কাঁদছে। আচ্ছা বলুন তো মায়েরা, এই গ্রামে যাকে আপনারা খুব বেশি ভালোবাসেন, সেটি গ্রাম ছেড়ে চিরকালে জুড়ে চলে যায়, মানুষের কষ্ট হয় না? কৃষ্ণ যখন চলে গেল মথুরায়, সবাই কাঁদছে। বেশি করে কাঁদছে কে? সুদামা। কেঁদে কেঁদে কি করছে জানেন? মা বলছে, সুদামা খেয়ে নে। না, খাবো না। কেন? আমার কৃষ্ণকে চাই, আমার কৃষ্ণকে চাই। এই সুদামা খেয়ে নে। না, খাবো না। সুদামার মা রচনা দেবী মটুক ব্রাহ্মণ স্বামীকে বলল, শোনো, ছেলে না খেতে পেয়ে তো একদিন মরে যাবে, কৃষ্ণের কাছে পাঠিয়ে দাও, নইলে ছেলে কিন্তু মরে যাবে। মা বলছে, কিন্তু কৃষ্ণ কি, সুদামা কি করছে? রাস্তা দিয়ে কাঁদছে আর বলছে, ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। হ্যাঁ, ওরে হ্যাঁ, ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলে মথুরা। দেখুন দেখুন, একটা কথা আপনাদের বলতে চাই, বন্ধুত্ব রাজনীতি করতে গিয়ে বন্ধুত্ব দুর্ভিক্ষেও জানা যায়। কলকাতায় বিষ্ণুপুরের দুটো ছেলে কাজ করে, কিন্তু দুর্ভিক্ষ দেখা গেছে একটা রুটি দুজনে অর্ধেক করে ভাগ করে খায়, এটাই বন্ধুত্ব। কোনো সময় রাজনৈতিক দুরবস্থা দেখা যায়, রাজনীতির কারণে বন্ধুত্ব নষ্ট করবেন না। ভোট থাকবে ব্যালট বক্সে, রাজনীতি থাকবে ব্যালট বক্সে, কিন্তু বন্ধু থাকবে হৃদয়ে। কেন? আপনি রাত্রিবেলায় বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাইরে থেকে বাঁচাবে না, আপনার পাশের বাড়ির বন্ধুই বাঁচাবে। তাই বন্ধুত্ব থাকবে হৃদয়ে, আর রাজনীতি থাকবে কোথায়? ব্যালট বক্সে। কিন্তু কাঁদছে দেখুন সুদামা। গুরুমা দেখার পর চিৎকার করে, এই দেখুন পার্টি এসেছে, কমিটি কারা আছেন? লাল চোখ করে চলে এসেছে, পাঠান। জগাই মাথায় সব দিকে আছে, পাঠান এখান থেকে, সরান, নষ্ট করে দেবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মানে প্রেমটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনাদের প্রেমটা ঠিক রাখুন, আমি আপনার ঠিক রাখুন। এই দেখেন, যে দেখে বসে কি বললাম বাবা, আসতে। গুরুমা, গুরুমা চিৎকার করে বললো, এই সুদামা, তোর লজ্জা করে না? সুদামা, তোর লজ্জা করে না? তুই ছি 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 ছি, তোকে আমি এত ভালোবেসেছিলাম রে। এইদিকে দিকে এদিকে, আমার ছেলে মরে যাবার পর তোকে আমি ছেলের মতো ভালোবেসেছিলাম, তুই তুই চুরি করলি, বেরিয়ে যা তুই এখান থেকে। গুরু বাবা ছুটে এসে বলছে, সুদামা, আমি জানি রে, আমি জানি তুই চুরি করতে পারিস না বাপ, তুই নিশ্চয় কারো জন্য চুরি করেছিস, বল। আমি তোর গুরু বাবা, আমার পায়ে হাত দিয়ে বল, তুই কার জন্য চুরি করেছিস? মায়েরা দেখান,
কৃষ্ণ ইশারা করে বলছে আমায় দেখিয়ে দে, আমায় দেখিয়ে দে, এই আমায় দেখা, আমায় দেখা। কৃষ্ণ বলছে আমায় দেখা না, আরে আমায় দেখা, আমাকে দেখিয়ে দে, ওতেই তো হয়ে যাবে। সুদামা কিন্তু বলছে কানাই আমি তোকে দেখাবো কেন, আমি তোকে দেখাতে পারবো না। বলে কেন? তুই যে আমার প্রাণের বন্ধু, আমি তোর বদনাম করতে পারবো না। সবাই তাকান, আমার দিকে তাকান, কেউ কানে ফুসফুস করবেন না, সবাই তাকাবেন। কীর্তন শুনতে দিন মন দিয়ে ভক্তি ভরে। আপনার অধৈর্য আছে, আপনি অধৈর্য থাকবেন, কিন্তু যারা কীর্তন শুনছে তাদের কীর্তন শুনতে দিন। সবাই তাকান আমার দিকে। তুই 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 চুরি করলি? বলছে হ্যাঁ আমি আমার জন্য চুরি করেছি। গুরুদেব বলল বাবা সুদামা বাড়ি ফিরে গেল, সুদামা বাড়ি গিয়ে একটা বিয়ে করলো। এই দিয়ে তাকাবেন, কিছু মনে করবেন না। কীর্তন শুনছেন রাত্রি দিকে ঠান্ডাতে আপনারা। আচ্ছা বলুন তো কে কে বিয়ে করেছেন, হাত তুলুন তো। হ্যাঁ, বিয়ে কার কার হয়েছে? কেউ হয় নাই। আচ্ছা এখন তা আপনাদের তাও বিয়ে হয়েছে, এখন তার বিয়ে হয় না, এখন হ্যালো আর গেল। কি বলছেন, যাই না? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান। বিয়ের সময় বিবাহ মানে কি? বিবাহ মানে বিপদ বাড়ানো হলো নাকি, না কি বলছেন? বিশেষভাবে বহন করা হচ্ছে বিবাহ, কিন্তু একটা ছেলে বলছে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আপনার একবার সত্যি ঘটনা শুনুন। আমাদের গ্রামে একটি ছেলে 18ই ফাল্গুন বিয়ে ছিল, 18 অঘ্রাণ বিয়ে ছিল। আমি সেদিন বাড়ি গেছি, আমাকে বলছে দাদা সবাই তো অনেক রকম গাড়ি করে বিয়েতে, আমার গাড়ি দেখলে চমকে যাবেন। বলে কেন? আমি অ্যাম্বুলেন্স করেছি। বললাম বুঝতে পারলাম না। হ্যাঁ রে তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? শুনবেন ভালো করে, তুই অ্যাম্বুলেন্স কেন করেছিস? বলছে ওই যে বিয়ের পরই তো অসুস্থ হব, তাই গাড়িতে চাপতে শুরু করবো আর কি। বলছে আকন্দা ফুলের মালার যে কি মানে সব রকমের মালপত্র না থাকলে রাত্রি জাগা যাবে না, কি বলছে? সব রকমের মালপত্র থাকতে হবে। এই দেখেন কি বললাম, বিয়ের পরে অসুস্থ হব। আচ্ছা বিয়ে করছিস কোন মেয়েকে? ওর আবার উত্তর শুনলে চমকে যাবেন। আমি যাকে বিয়ে করেছি না আমার চাইতে 7 বছরের বড়। তোর চেয়ে 7 বছর বড়? এই তুই কি বলছিস রে? বলছে হ্যাঁ 7 বছরের বড়। বলে কেন? আসলে কি জানো দাদা, আমি বুঝে শুনে বিয়ে করেছি 7 বছরের বড়। বলে কেন? এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে, আমি রাস্তা দিয়ে যাব, নিয়ে যদি আমার নাম ধরে ডাকে এই তাপস, তারপর আমাকে যদি লোকে বলে হ্যাঁ রে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমার কোনো অসুবিধা নেই, 7 বছরের বড় ডাকতে পারবো নাকি, নাকি বলছেন? কীর্তনে মজা আছে, হেসে হেসে গড়িয়ে যাবেন আর কি। আরও বলে রাখি ও মায়েরা, স্বামীর নাম দেখুন, আগেকার মায়েরা যারা এসছে এখানে স্বামীর নাম করেন, হাত তুলুন, করেন। বয়স্ক বাবারা আছেন প্রণাম নেবেন, আমার কিছু মনে করবেন না। আমার বাবার বয়স ছিল 80 বছর। বাবা আমাকে বললেন শোন প্রদীপ কীর্তন করছিস, বাবা আমার ডাক্তার ছিল তো বাবা বললো ওষুধ তো তেতো ওষুধ তো ছেলেরা খেতে চাই না, তখন আমরা কি করি চিনি দিয়ে দিই, তাহলে খাই। তুই কীর্তন করবি, শাস্ত্র কথা বলবি, কিন্তু বাস্তব মেশাবি, দেখবি টুকটুক করে খাবি। আমার বাবার কথাতে বাবা চলে গেছেন আমার আজ 4 বছর, কিন্তু বাবা আমাকে বলে গেছিলেন যে অমৃত কথা বলবি, তার সঙ্গে কিন্তু চিনি মেশাবি, দেখবি ঠিক নিয়ে নেবে। তো আপনাদের কাছে নিবেদন রইল, স্বামীরা কিন্তু এখনকার মেয়েরা কিন্তু স্বামীর নাম ধরে ডাকে। আপনাদের বিষ্ণুপুরে কেউ ডাকে না, অন্য জায়গায় জন্য ডাকে আর কি। এখানেও ডাকে, রোগটা আছে এখানে আছে কি? হ্যাঁ হ্যাঁ আমি দেখিনি, এসে থেকে বললাম। এইদিকে মা, আমার কাকি মায়ের বয়স 65 বছর, আমার বয়স কিন্তু 52। যদি কেউ 65-66 ভাবেন তাহলে ভুল করছেন। অনেকে বলে বাবারে ইনার তো বোধহয় 85 হবে বোধহয়। এখানে একজন ব্যক্তি আমাকে বলেন আপনার তো প্রায় 65-66 হবে। আমি গেল বলি তাহলে কীর্তন আর আমার হলো না। ওকে ডেট অফ বার্থ বললাম 1973, 13 অক্টোবর আমার জন্ম। হিসাব করে দেখুন কত বছর হয়েছে। রাত জেগে জেগে 365 দিনে 300 দিন গান হয়। আপনাদের আশীর্বাদ থাকলে যে 65 দিন আছে ওটা যদি আমি নেবো বলি তাহলে হয়ে যাবে। কেন বলুন তো? একবার চাপ থাকে, কেন সবাই লেগে আছে। এখন থেকে দাদারা বসছিলেন, ওনারা দেখছিলেন, একজন ব্যক্তি আমাকে কাছে গিয়েছিলেন, আগামী মাঘী পূর্ণিমা, আগামী যে মাঘ মাস, চৈত্র মাস, ফাল্গুন মাস পরেরটা, সেইটা এখন থেকে লাইন দিয়ে রেখেছি। মানে এগুলো তো হয়ে গেছে, পরেরগুলো আগে দিন, কেন আপনাকে 1 বছর আগে করতে হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, অপরাধ নেবেন না, আপনার আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শোনাতে পারি। আমার কাকিমার বয়স 65, সে বলছে প্রদীপ সবাই গুরুমন্ত্র নিচ্ছে, আমার গুরুমন্ত্র না হয় না বাবা, তোর গুরুকে একবার ডেকে দে। আমার গুরু বাবাকে ডাকলাম, বললাম গুরুমন্ত্র দিয়ে দো। এখন গুরুমন্ত্র দিয়েছে গুরু বাবা। আমি কীর্তন করার পর বাড়ি ফিরেছি, তখন গুরু আমাকে কাকিমা বলছে প্রদীপ সব হলো, এক জায়গায় গন্ডগোল। বলে কি? গুরু বাবা বলেছেন যে গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে হয়। বললাম তুমি করবে, কোনো অসুবিধা নেই। বলছে না দেখো ওইখানে গন্ডগোল আছে। বলে কীরকম? আমি তো গুরুমন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করি, তখন আমি একটা জায়গাতে ভুল করে ফেলি, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কাকার কি নাম? যেটা বলুন কি নাম? রাম। রাম নাকি?
এখন বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বলে, তুই আমার নাম বলে অসুবিধা কি আছে, তুই বলতে পারো। বলছে না আমি বলবো না, তুই যতই কীর্তন শেখাগা লোককে আর যতই বোঝাগা আমাকে বোঝাতে পারবি না। আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে, আমার গুরুমন্ত্র আমি বলতে, আমার তাই তোমাকে তো কিছু বলতে হবে। বলছে আমিও তো বুদ্ধিমান, আমি ঠিক করে নিয়েছি। বলে কি, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো। আচ্ছা বলুন রাধে রাধে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটি শেষ কথা বলে দিই, আমি কিন্তু শুধু আমার জায়গায় যাবো। একটি শেষ কথা বলে দিই, অপরাধ নেবেন না। আচ্ছা বিয়ে করার সময় মালা বদল হয় না, হয় না? আপনাদের হয়েছে সব, এদেরও সব হয়েছে মালা বদল, আমারও হয়েছে। তো অত বুঝি নাই, 25 বছর বয়সে হয়েছে তো আমার, ওই জন্য বুঝি নাই। 25 বছর হয়ে গেল এইদিকে। তো সবাই লক্ষ্য করুন, এই মালা খোলে না কেন রে? আচ্ছা একটাই মালা দিয়েছে নাকি? ওটা দিন, মালাটা দাও। আবার সবাই লক্ষ্য করুন, মালা বদল করবার সময় দেখবেন, কিছু মনে করবেন না, মালা বদল করবার সময় দেখবেন একটা কাপড় ঢাকা দেওয়া হয় না মাথাতে, জোরে বলে হ্যাঁ না, তা আমার শুভ দৃষ্টি হয় মালা বদলের সময়। আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, পরশু তারিখে যেখানে ছিলাম, আমি ছিলাম পুরুলিয়াতে, যার বাড়িতে বাসা, অন্ধকার, লাইট ফাইট বন্ধ করেছে। এরা বললো দাদা সারাত্রি জায়গা আছে, ঘুমিয়ে নাও, লাইটটা বন্ধ করে দাও। আমি দেখছি আমার পাটাতে একজন সুসুর করছে, আমাদের কিছু চাপলো নাকি রে, লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। একজন ছেলে 25 বছর, আমার বলছে দাদা, বলে কি আপনার কাছে মাদুলি নাই, তাবিজ? কেন কি হয়েছে? বলছে আমার বিয়ের পর আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এই দিক আর ওই দিক। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলছে ওই বেটাই গন্ডগোলটা করেছে। মানে কি করেছে সবাই তাকাবেন, একবার সত্যিকারের কথাটা বলবো, আপনাদের স্বীকার করতে হবে। এটা হচ্ছে মিষ্টি। এইদিকে কি বলছে, বিয়ের সময় দেখবেন যখন স্ত্রী মালা বদল দেয়, মালা বদল করে, এখন তার অত শুভদৃষ্টি হয় না, বিয়ের আগেই কতবার দেখা হয়ে যায়, হয় না? ভিডিও কল করে রাস্তাঘাটে, এখন আর কোনো অসুবিধা নেই। আগে যা ছিল কোনো অসুবিধা, আগে ইচ্ছা ছিল খুব দেখবো, এখন কোনো অসুবিধা নেই। এখন লক্ষ্য করুন, যেই না মালা ফুলের মালাটি মেয়েটি দিয়েছে স্বামীকে, আর মালা বদল করতে গিয়ে মুখটা দেখতে যাবে স্বামীর শুভদৃষ্টি, যেই না মালাটা দিচ্ছে এরকম করে, পেছন থেকে ক্যামেরাম্যান হচ্ছে। আপনারা যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এত সুন্দর ভক্তি ভরে, প্রেম ভরে, আমি প্রার্থনা করি গোবিন্দের কাছে, আপনাদের ছেলে মেয়ে বড় হোক, গাড়ি বাড়ি টাকা পয়সা হোক, আইপিএস অফিসার হোক, আইএস অফিসার হোক, কিন্তু আপনাদেরকে একটা আমি প্রার্থনা করে গেলাম, যেন বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণভক্ত সন্তান হোক। আর একটা কথা বলে যাবো, যারা আমাদের বৈষ্ণব আছেন, যারা পূজা পাঠের মধ্যে আছেন, গোবিন্দের সেবা করছেন, আপনার ছেলেকে রাস্তাতে নিয়ে গেলে ওনাদেরকে একটু প্রণাম করান, কোনো ভক্ত দেখলে প্রণাম করান। রবিবার দিন ছুটির দিন আছে, বাবা মা দুজনে মিলে কোনো পার্কে না গিয়ে ছেলেটাকে মন্দিরে নিয়ে যান, আপনি প্রণাম করুন, আপনি প্রণাম করুন, আর আপনার ছেলেকেও প্রণাম করান। এইদিকে দেখেন, আপনার ছেলেকে প্রণাম করান, আপনিও করুন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনার নবদ্বীপ মায়াপুর সবাই জানেন, আপনাদের কাছে, আমাদের কিন্তু দূরে। ইস্কন মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, যার নাম ছিল অভয়চরণ দাস, না কি বলছেন, সবাই শুনবেন, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। তার স্বামী কিন্তু দেখুন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী যদি ঠিকমতো হয়, স্বামীকে কিন্তু সোজা পথে আনতে পারে। সারাদিন পরিশ্রম করে স্বামী যখন বাড়ি ফেরে, স্ত্রী তার সেবার দ্বারা স্বামীকে সন্তুষ্ট করতে পারে। ইনি মানসিক রোগের ডাক্তার, এরকম স্ত্রী হতে হবে। দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। একটা বাড়িতে থাকতে গেলে ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো দরকার। ভালো স্ত্রী ঘর সাজায়, আর ভালো মিস্ত্রি ভালো ঘর বানায়। যদি ভালো মিস্ত্রি না হয়, ঘর ভালো হবে না, আর ভালো স্ত্রী যদি না হয়, ঘর ভালো হবে না। ঘর ভালো বানিয়েছে বড় ভালো মিস্ত্রিতে, ভালো স্ত্রী হয় নাই, ও ঘর তো আগুন মনে হবে। ভালো স্ত্রী হবে আর ভালো মিস্ত্রি হবে, সংসার ভালো। খুব সুন্দর, এগুলো সব মহাজনদের কথা, এগুলো আমরা টিপ্পণীগুলো তুলে আমরা নিয়ে আসি। এই যে আমি গাড়িতে যাই, এদেরকে জিজ্ঞেস করুন, এরা হয়তো কোনো সময় ঘুমালো, আমার চোখ কোনো সময় লেগে যায়, কিন্তু আমার দেখবেন খাতাপত্র বই সব রেডি করা আছে। আমি গাড়িতে যেতে খালি অনুধাবন করি, কি করা যায়, কি দেওয়া যায়, কি নতুন কিছু দেওয়া যায়, খুঁজে বেড়াই। দেখুন, আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, কি বলেছেন মায়েরা? স্বামী বিবেকানন্দ বলেছেন যে এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। যদিও কথাটা ইংরেজি, আমি বাংলা করে দেবো। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড।
একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। আচার্য বিনোভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা, বিশ্বাস যেখানে নাই সেখানে ভালোবাসা নাই। হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ কি লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। বিশ্বাস না থাকলে, আপনি যদি মনে করেন এই পাথরটাই ভগবান, বিশ্বাস থাকলে ভালোবাসা জন্মাবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস। যেখানে ভালোবাসা সেখানে শান্তি, শান্তি। আর হোয়ার দেয়ার ইজ শান্তি, হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড। যেখানে শান্তি সেখানে ভগবান, দ্যাট উইল বি টেম্পল, সেটাই ভগবানের মন্দির। শান্তি কাউকে খুঁজে দেয় না, বলে না আমার শান্তি নেই, ওরা আমাকে অশান্তি করছে। শান্তি নিজের কাছে, আপনি নিজে শান্তি খুঁজে নেবেন, কারো কাছ থেকে অশান্তি কেড়ে নেবেন না। শান্তি আপনার কাছে। কোথায় শান্তি, কোথায় আছে? ভগবান বলল, এদিক ওদিক খুঁজে বেড়ালে শান্তি পাবে না, টাকা পয়সা গাড়ি বাড়িতে শান্তি পাবে না। শান্তি আছে আমার চরণ তলে। যে আমার চরণটাকে ধরতে পারবে সে তো সারা জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকতে পারবে। গোবিন্দের চরণটাকে ধরুন, দেখবেন শান্তি আপনার আপনি চলে আসবে বাবা। হরে কৃষ্ণ। এদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। এই শিলপ্রভুপাদের কথা যখন বললাম, শিলপ্রভুপাদ কিছু মনে করবেন না, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, তার স্ত্রী কিন্তু একটু বাঁকা ছিল। কেন? এইদিকে এদিকে শিলপ্রভুপাদ একতলার নিচে প্রচুর ভক্তকে কৃষ্ণ কথা শোনাতেন, আর তার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা দিয়ে পেপার করতেন আর চা খেতেন। একদিন একটা শ্রীমদ্ ভাগবত গীতা টেবিলে নামানো ছিল, আর ওনার স্ত্রী ওই গীতাটাকে বিক্রি করে দিয়েছে। স্বামী ছুটে গেল, অভয়চরণ দাস, শিলপ্রভুপাদ, কী ব্যাপার? তুমি চা খাচ্ছ, পেপার পড়ছো, আমার টেবিলে যে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল ওটা তুমি কী করেছো? বলে বিক্রি করে দিলাম। ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছি। কী করেছো? চা কিনে নিয়েছি, চা পাতা, আমি চা খাচ্ছি। সেদিন শিলপ্রভুপাদ বলেছিল, তুমি কাকে চাও, টি আর মি? টি আর মি, তুমি চা চাও না আমাকে চাও? তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিলপ্রভুপাদ তাকে ত্যাগ করেছিলেন। তাই নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপর উঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। স্ত্রীকে ত্যাগ করা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো না হয়, আর স্ত্রীকে অনেক কাছে রাখা যায় যদি স্ত্রী স্ত্রীর মতো হয়। রামকৃষ্ণ সারদার মার মতো হতে হবে মা। সংসার ছেলে খেলার জিনিস নয়, সংসার বড় পবিত্র বন্ধনের জিনিস। সংসারে মাঝে মাঝে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রেম বন্ধন ভাঙবেন না। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, খুব ভালো লাগে গোলাপ ফুলকে, কাঁটা আছে। স্বামী স্ত্রীর সংসারে কাঁটা আছে, কিন্তু প্রেমটা যেন গোলাপ ফুলের মতো রঙিন হয়ে থাকে, জীবন সুন্দর হয়ে থাকে। আর এই রঙিন করতে গেলে গোবিন্দ চরণে নিজেকে মতি দিতে হবে। সুদামার স্ত্রী এত গরিব মায়েরা একটা কাপড় পরে থাকে, একটা পরতে পারে না, আর আবার কি খেলা খেলিবে তুমি, বারবার বারবার বার। সুদামার স্ত্রী কি করছে দেখুন, সুদামার স্ত্রী বারবার গোবিন্দের চরণে কাঁদছে ধরে। আর সুদামা কি করছে? সুদামা কি করছে না, সুদামা প্রত্যেক দিন কতগুলো ছেলে পড়ায়, কেউ পয়সা দেয়, কেউ দেয় না। আর তার স্ত্রী কেঁদে কেঁদে বলে, দিয়েছে, একজন দিয়েছে, বসুন। উনি কিন্তু ঠিক জায়গায় দিয়েছেন, কেন? উনি কীর্তন বুঝতে পেরেছেন ভিক্ষা দিতে হয় না, না সবাই দেবেন না, একজন দিলে হয়। উনি আমাকে একটা কথা বলেছিলেন আজকে বাসাতে, বলে আমি যে কোনো কীর্তনে গেলে আমি কিন্তু 5 মিনিট বসি, তার বসি না। আজকে দেখুন উনি কিন্তু 3 ঘন্টা বসেছিলেন। আজকেই উনি বললেন যে আমি যে আজ বসতে পারি তাহলে আমার রেকর্ড হবে জীবনে। আমি কোনো কীর্তনে 5 মিনিট বসি আর বসি না। উনি বসে আছেন, বসুন বসুন, টাকা নয়, একবার বসুন, এই জায়গাটা শেষ জায়গা, একবার শেষ জায়গা, যা শেষ ভালো তার সব ভালো। এখন টাকা দেবেন না কেউ, বারবার অনুরোধ করছি, কেউ উঠবেন না, কেউ টাকা দেবেন না, বারবার বললাম, আপনাদের অনুরোধ করছি। বসুন আপনারা, বসুন। আরে মাথায় কাপড় নিয়ে বসলে লাভ আছে? আরে বাবা, এই সময় কেউ দেবেন না, কেন ডিস্টার্ব দিচ্ছেন এই সময়? এই জায়গাটি সবাই দর্শন করুন, সবাই একটু উলুধ্বনি দিন জোরে, ভক্তি ভরে, একবার মাথায় কাপড়টা নিয়ে এই জায়গায়। হ্যাঁ, এত তো ভক্ত আছেন আপনারা। ডান দিকে দেখুন কি সুন্দর বসে আছে মায়েরা, বসে একই রকম বসে আছেন। কতগুলো ভাই আছেন একবার একই রকম বসে, ভক্তিপ্রিয় মাধব বাবাদেরকেও তাই দেখতে পাচ্ছি। সবাই লক্ষ্য করুন, একবার টাকা দিলেই বড় কথা নয়। সুদামা বলে উঠল, হ্যাঁ গো, আমার বন্ধুর কাছে যাব, তুমি কিছু। স্বামী, বাড়ি বাড়ি ভিক্ষা করলাম, চিঁড়ে পেলাম। শুনবেন ভালো করে এই জায়গাটি, 4 বাড়ি ভিক্ষা করলাম, চিঁড়ে পেলাম, কিন্তু নাড়ু করবার ক্ষমতা নেই। বলে কেন? পয়সা নেই, গুড় কিনবো কি করে? তবে একটা কাজ করো স্বামী, কি? এই শুকনো চিড়েটাই তোমার ওই ছেঁড়া পুটলিতে বেঁধে নাও। যদি তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করে তুই কি এনেছিস, প্রথমে দেবে না। যদি নাছোড় বান্দা হয়, ওই শুকনো চিড়েটাই তুমি দেবে। শাস্ত্রে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতাত্মম। শুনবেন, ভগবান বললেন
কেউ যদি আমায় পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে যদি কেউ গঙ্গার জল দেয় আমি তাই গ্রহণ করি, গঙ্গার জল না পেয়ে কেউ যদি চোখের জল দেয়। হে গোবিন্দ তোমার কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, এখনই আনন্দে হেসে পড়ছিলেন, এখন আসরটার দিকে তাকান, পিন্ট অফ সাইলেন্ট। কেন? ভোজ বাড়িতে যখন কেউ ভোজ খেতে যায়, কারো পাতা ছিদ্র পড়ে, কারো পাতা গোটা পড়ে, কারো কাগজি লেবু পড়ে, কারো নুন পড়ে না, চিৎকার শুরু হয়। কিন্তু যখনই দেখবেন মাখিয়ে খেতে শুরু করে তখন আর কারো মুখে কোনো কথা নাই। যখন ভক্তি রসে আপনারা ডুবে যান তখন তার আর কোনো কথা নেই। মায়েরা, ভগবান বললেন কেউ যদি পাতা দেয় তাতেই খুশি, যদি পাতা না পেয়ে কেউ আমায় ফুল দেয় হরি বল, হরি বল, হরি বল। তবে আমি তাতেই খুশি। যদি কি এক ভাই একটি সুন্দর কথা বলেছিলেন, কোথায় বসে আছি জানি না, হ্যাঁ ওইখানে বসে আছি, খুব ভালো কথা বলেছিলেন। এই বয়সে এই প্রেম, আমি ওনাকে ধন্যবাদ জানাই। বললেন একটু কাঁদবেন, ভক্তকে কাঁদাবেন, খুব ভালো কথা বলেছেন। এই কম বয়সে যে এই একটা ভক্তি, একটা প্রেম, এটার জন্য অতীব ধন্যবাদ, অতীব ধন্যবাদ। কেন? একটু কাঁদাবেন, কাঁদানো যায় না, কাঁদবেন আপনি নিজে, কথা যখন ভেতরে ঢুকবে আপনি কাঁদবেন। কেউ যদি গঙ্গা জল না থাকে তবে চোখের জল দিয়ে গোবিন্দের সেবা কর। এদিকে সারাদিন কর্ম করার পর কেউ যদি গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলতে পারে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, সবাই তাকান, মায়েদের 4 দিন রজস্বল অবস্থায় থাকেন না, দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন ওই দ্রৌপদী রজস্বল অবস্থায় ছিলেন। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে না মা, তখন রজস্বল অবস্থায় ছিলেন। কে বলুন তো? দ্রৌপদী। 80,000 মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চেয়ারে বসে দেখছে, কি একটা মেয়ের কাপড় খোলা হবে বলে। আর দ্রৌপদীকে যখন দুঃশাসন বারবার টানছে কাপড়টা, তখন এক হাতে দ্রৌপদী কাপড়টা ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। নারদ বলছে, কি ব্যাপার প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে আর তুমি কাপড় দিচ্ছ না? ভগবান বলল, ওগো নারদ, দ্রৌপদী এক হাতে নিজের ওপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডেকেছে। যে 2 হাত তুলে ডাকে না আমি তার কাছে কোনোদিন যাই না। কি সুন্দর কথা দেখুন। ভগবান বললেন যে 2 হাত তুলে ডাকে না, হে গোবিন্দ তোমার হলাম বলে আমি তার কাছে যাই না। ভগবান বললেন কেউ যদি অপরের অমঙ্গল চায় নিজের অমঙ্গল আগে। আপনি কোনোদিন কারো অমঙ্গল চাইবেন না, আপনার অমঙ্গল হচ্ছে হোক, কিন্তু পাশের ঘরে কারো অমঙ্গল চাইবেন না। সবসময় বলবেন গোবিন্দ তুমি যা করার করো, আমার কিছু হাত নেই, তোমার বিচার তোমার কাছে, কে কি কর্ম করছে তার ফল ভোগ করবে, আমি না। সবাই তাকান, দ্রৌপদী যখন বস্ত্র হচ্ছে মায়েরা, তখন দুর্যোধন কি করছে? শাড়ি টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, দুর্যোধন ক্লান্ত হয়ে গেল। দুঃশাসন ক্লান্ত হয়ে গেল। দুর্যোধনকে বলে, দাদা এবার তুমি কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তাদের 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। সবাই দেখান, দুঃশাসন দেখলো তার স্ত্রী তো উলঙ্গ হয়ে আছে, আবার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো তোমাদের কাপড়গুলো কোথায় গেল? দুঃশাসনের স্ত্রী বলছে, তোমার জন্য আমার তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর ভগবান দ্রৌপদীকে দিচ্ছে। তার মানে কি, আপনি যদি অমঙ্গল কামনা করেন আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। সবাই তাকান যে যেখানে বসে আছেন, যেই না ছোট মায়েরা যেই না পুটলিতে করে দিয়েছে
অমনি পুটলিটাকে এরকম করে বেঁধে সুদামা চলল বন্ধুর কাছে। সবাই তাকান, কেঁদে কেঁদে আপনাদের গ্রামবাসীকে ধন্যবাদ জানাই, গ্রামের বাইরে থেকে যারা এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা বাইরের গ্রাম থেকে এসছেন। আর একজনকে ধন্যবাদ জানাই যিনি দিল্লিতে কাজ করেন, আপনারা সবাই চেনেন। আমাকে উনি বায়না করার পর থেকে প্রায়ই খবর নেন, আপনি কেমন আছেন, সঠিক সময়ে এসে যান আমাদের বাড়ি, ওনাকে আশীর্বাদ করবেন। অনেক অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাকে এই গানটা দিয়েছেন আপনাদের জন্যে, এবং আপনাদের কমিটির যারা আছেন এত ভালো ব্যবহার। আমাকে এসে থেকে খালি প্রশ্ন করে আপনার কি কি দরকার, খালি এটুকু বলবেন, আর কিছু না। আমার মনে একটু রাগ হয়েছিল প্রথমে এই কারণেই, স্টেজটা অনেক রাত্রিতে হচ্ছে বলে। 6টা সাড়ে 6টায় হলে আরও ভালো ছিল, কেন বলুন তো, যত রাত বাড়ে না অনেকের কষ্ট হয় তো, কিন্তু আপনাদের দেখছি কোনো কষ্টই নেই। আরে গৌর গোবিন্দের কৃপা যারা আছে তারও কষ্ট হয় নাকি? একবার গৌর গোবিন্দের কৃপা আছে। ওই যদি বললো পাকা জিনিস, পাকা যারা হয় না ভক্ত, তাদের ওদিকে তাকানো হয় না, কোন দিকে কী করছে। বজগোপীরা কৃষ্ণের কাছে যাচ্ছিল মাঝরাত্রিতে, তাকাচ্ছে কে কে যাচ্ছে, যে যত তাড়াতাড়ি গোবিন্দের কাছে যেতে পারে তার চেষ্টা করছে। সবাই লক্ষ্য করুন, যাচ্ছে সুদামা কীভাবে দেখুন। কীর্তনটা আপনারা অপরাধ নেবেন না, অনেক গুণীজন জ্ঞানীজন এখানে বসে আছেন। আমাদের আসলে কি, আপনারা বলবেন 300 দিন গান চলে কেন? ত্রিপুরা গান গাইতে যায়, কোনো পদবরাবলী ওরা কিচ্ছু বোঝে না, ওরা শুধু একটা করে ভজন বোঝে। আর যত রামায়ণ মহাভারতের কথা 3 ঘন্টা বলবেন ওরা খুব খুশি। আবার আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনাদের নদিয়া, নবদ্বীপ, এগুলো কিন্তু একটু পদাবলী গান শুনতে ভালোবাসে। মুর্শিদাবাদে তো একবারে পর্যায়মাফিক গান হয়, ওগুলোতে আমাদের প্রচুর গান জ্যৈষ্ঠ মাসে মুর্শিদাবাদ, নদিয়াতে প্রচুর পর্যায় গান, একবার রসদঘাট থেকে শুরু করে একবার পরবর্তী দিন কুঞ্জবর্ণন পর্যন্ত। এই জন্য আপনাদের এখানে আমি যারা গেছিলেন, আমি রূপগান গেয়েছিলাম, 4 ঘন্টা রূপগান গিয়েছিলাম এখানে। একবার অধিক রাত্রিতে যে কীর্তন হয়েছিল 9টার পরে, এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পরে কীর্তনটা হয়েছিল, এক ব্যক্তিও এদিক ওদিক করেনি। এই মস্তুলে আমি গান গাইছিলাম, এক ব্যক্তি স্টপ শুনছিল, এক একটা রূপের বর্ণনা, চরণে যে 19টা চিহ্ন একটা একটা করে বর্ণনা করছিলাম। যেখানে যেমন আজকে কিন্তু ভক্ত যেহেতু একটা লীলা, সেহেতু আপনাদের কাছে একটা লীলাই গাইলাম। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কীর্তন হয়, যেখানে যেমন গাইতে হবে সেরকম গাইতে হবে, একরকম গাই, যেখানে যেমন চাই সেখানে সেরকম গাইতে হয়। এই জন্য সব জায়গাতে সব। আবার আপনি হুগলি চলে যান, কৃষ্ণলীলা গাইলে হবে না, আপনাকে একটা ভক্ত চরিত্র গাইতে হবে। ওই আপনি ভক্ত রঘুনন্দন গান, আপনি বিল্লমঙ্গল গান, ওরা খুশি। দক্ষিণ চব্বিশ পরগনা যান, ওরা কৃষ্ণলীলা চাইতে দেখবেন ওরা খুব বেশি ভক্ত চরিত্র শুনতে চায়। একটা ভক্ত চরিত্রকে নিয়ে আপনি গান, তার সঙ্গে তত্ত্ব কথা বলুন, রামায়ণ মহাভারতে যত উজাড় করে দিন ভেতরে, দেখবেন হাঁ করে নিয়ে নেবে। খালি ওরা বলে তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, পাগল করে দেবে আপনাকে। যদি অন্য কীর্তন নিয়ে যায় হঠাৎ পদাবলী নিয়ে, বলবে না না ওসব চলবে না, বলে কি তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন, খালি চিৎকার করবে তত্ত্ব বলুন, যত আছে ঝেড়ে দিন আজকে। এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কীর্তন হয়, ওই জন্য বিভিন্ন রকম গাইতে হয় আমাদের। সবাই তাকান, সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ। দারোয়ান বলে উঠল, কে তুমি? আমার নাম সুদামা। এখানকার কৃষ্ণ রাজা, তুমি তার নাম ধরে রাখছো? হ্যাঁ আমার বন্ধু। তুমি তো ভিখারি, তুমি তো ভিখারি, তুমি তো নাম ধরে রাখছো। বলছে ভিখারি আমি হতে পারি, কিন্তু তোমাদের রাজা আমার বন্ধু। শুধু গিয়ে বলো যে সুদামা এসেছে। দারোয়ান গিয়ে বলো, রাজামশাই আপনার এক বন্ধু এসেছে। বন্ধু? হ্যাঁ। কৃষ্ণ 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 একবারে সিংহাসন থেকে উঠিয়ে বললো, আমার বন্ধু এসেছে, কি নাম তার? সুদামা। সুদামা। তাকান তাকান, কেমন বন্ধুত্ব দেখুন। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে দিয়ে একবার সুদামাকে টেনে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিল। সুদামা বলছে, এই আমাকে সিংহাসনে বসালি কেন ভাই? আমি যে ভিখারি রে, আমাকে কেন বসালি? আমি কে বলেছি তুই ভিখারি? এই জগতে টাকার জন্য যারা পাগল তারাই তো ভিখারি। এই জগতে গাড়ি বাড়ি প্রচুর আছে, তবু টাকা চাই, এরাই তো ভিখারি। যে ভগবানকে আশ্রয় করেছে সে কি ভিখারি হতে পারে? সেই তো পৃথিবীর সবচাইতে ধনী। আর ধনী কারা বলুন তো? আসতে, আর ধনী কারা বলুন তো? যাদের বাবা মা বেঁচে আছে, আর আপনারা বাবা মায়ের আশ্রয় আছেন, আপনারা তো সবচাইতে বড় ধনী। এখনও পর্যন্ত যে বাবা মারা বেঁচে আছে, এখানে বয়স্ক বাবারা আছেন বসে, এখনও এনারাই বেঁচে আছেন বলে আপনারা আশ্রয় আছেন। কারণ আমি রাত্রিবেলায় গান করতে বেরোতাম, হ্যাঁ রাত্রিবেলায় গান করে বাড়ি ঢুকতাম, আমার বাবা আমাকে বলতেন, আমি বোধহয় তোর হাতে কোনোদিন জল পাবো না, তোর যা গানের চাপ, কোনোদিন হাতে জল পাবো না। কিন্তু বাবা আমার কোলেই মারা গিয়েছিলেন, কিন্তু মা আমার জল পায়নি। আমি গানে গিয়েছিলাম, মা মারা গেছে নার্সিংহোমে, কিন্তু আসতে পারলাম না। এসে দেখলাম আমার মা চলে গেছেন। ধনী তো তারা যারা বাবা মাকে কাছে পেয়েছে। আমি গান করতে বেরোতাম, আমার স্ত্রী, আমার ছোট ছোট মেয়ে, তখন বাবা বলতেন তুই চলে যা, বাবা যার বাড়িতে আছে সে যে বিরাট পাহাড় গো।
ছেলে বুকে থুতু দিয়ে ঘুরতে পারে, আমার বাবা বাড়িতে আছে, আমার মা আছে, কেউ কিছু করতে পারবে না। বাবা মা যে আছে সে তো আমির, সে তো বিরাট ধনী লোক। কিন্তু বাবা মা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কেউ বাবা মায়ের মর্ম বোঝে না। বাবা মা চলে যায় তখন বুঝতে পারে বাবা মায়ের মর্ম কি। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো ঘরের খুঁটি। ছাদ আর খুঁটি ভালো থাকলে ঘর শক্ত থাকে। যেদিন বাবা মা চলে যাবে সেদিন ঘর কিন্তু নড়বড়ে হয়ে যাবে। ইনি হচ্ছেন মা। কে মা জানেন? ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা, দুদিন গান হচ্ছিল ওদের, আমার দুদিন, অন্য কীর্তনিয়ার দুদিন। তো প্রথম দুদিন আমি ছিলাম। তো একদিন কীর্তন করতে গেলাম, দেখলাম যিনি বাড়ির মা আমাকে রান্না করে খাওয়াচ্ছেন তিনি বসে আছেন দরজাতে, কীর্তন শুনতে গেলেন না। ভাবলাম কোনো অসুবিধা আছে। দ্বিতীয় দিন এসে দেখি উনি দরজাতে বসে বসে কাঁদছেন। বললাম, মা তুমি কীর্তন শুনতে যাওনি কেন? বলে, আমি যাইনি। কেন জানো বাবা? যেখানে 24 প্রহর গানটা হচ্ছে না, সেখানে ছোট অবস্থা আমার দুটো ছেলে ছিল। যে ছেলেটা দেখছো একটা ছোট ছিল, ওইখানে বড় পুরনো দেওয়াল ছিল, আমার ছোট্ট বাচ্চারা খেলা করছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। আমি এখান থেকে অনুভব করি আমার ছেলে কত কষ্ট করে দেওয়াল চাপা পড়ে মারা গেল। কি যে কষ্ট হয়েছে আমার ছেলে ছাড়া কেউ বুঝে না। সবাই ওখানে যায় কিন্তু আমি যেতে পারি না। আমি যে মা, পৃথিবীতে মা এমন জিনিস, সব ত্যাগ করে দেয় ছেলের জন্য। মা খুব মিথ্যাবাদী। কেন বলুন তো? সবাইকে দিয়ে দেয়, নিজে খায় না, তবু আনন্দ করে বলে আমি তো খেয়েছি রে। ইনি মা। এত বড় নিঃস্বার্থ পৃথিবীতে কার আছে? কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই, একবার নিঃস্বার্থ। শুধু পৃথিবীকে দিয়ে গেল, সন্তানকে দিয়ে গেল, কিন্তু কোনোদিন বিনিময়ে কিছু চাইল না। ইনি হচ্ছেন মা। আপনাদের হরিবাসরে বারবার বলে গেলাম, যদি বাড়িতে বাবা মা বেঁচে আছে ওনাদেরকে সম্মান দিন। কৃষ্ণ নিজের মুখে বলেছে, বাবা মাকে যে সম্মান দিতে পারে সেই তো আসল। বাবা মাকে কাঁদাবি আর আমার জন্য হাত তুলবি, তোর কোনো লাভ নাই। দুর্গা পূজার সময় অষ্টমীতে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর নিজের বাবা মা জামা কাপড় পাচ্ছে না, খেতে পাচ্ছে না। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, ঘরের জীবন্ত বাবা মাকে আগে পুজো কর। তুমি যদি তোমার ছেলেকে তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, তুমি আশা রাখতে পারো তোমার ছেলেও তোমার বাবা মাকে ভালোবাসবে। আর তুমি যদি বাবা মাকে ভালোবাসতে না পারো, 100% রাখতে পারো তোমাকেও তোমার ছেলে কোনোদিন ভালোবাসবে না। একজন মা একজন মেয়েকে শিখিয়ে দেয়, তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে পারো, তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে, পরের বাড়িতে গিয়ে তুমিও শাশুড়িকে ভালোবাসতে পারো। তুমি যদি তোমার শাশুড়িকে ভালোবাসতে না পারো, তুমি তোমার মেয়েকে জ্ঞান দিতে পারবে না যে পরের বাড়িতে তাদেরকে ভালোবাসতে পারবে। কারণ তুমি তো জ্ঞান পাপী, তোমার জ্ঞানের কথা কে শুনবে? ইনি হচ্ছেন মা। মায়ের মতো আপন কেউ হয় না। এক কলসি দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি ভরাতে পারে না। একজন মা 7টা ছেলেকে বুকের দুধ দিয়ে বড় করতে পারে, কিন্তু 7টা ছেলে বড় হয়ে একজন মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে দুঃখের কি আছে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলে? আগে মানুষ হন, আগে মনুষ্যত্ব জাগান, তবে কীর্তন শুনবেন। আগে নিজেকে জানতে হবে আমি করছি কি। শুধু হাত তুলে দিলাম, আনন্দ করে দিলাম, কীর্তন শুনলাম না, এটা কীর্তন নয়। আপনাকে জাগাতে হবে, জাগতে হবে, ভেতরটাকে জাগাতে হবে। আমি কি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার কর্তব্য কি আছে। বারবার বলে দিলাম মায়েরা। সুদামা যখন গেছে, মায়েরা সবাই লক্ষ্য করুন, সিংহাসনে কৃষ্ণ বসি বলছে, রুক্মিণী সত্যভামা একটু জল আনো তো। জল এনে কৃষ্ণ কি করছে দেখুন, সুদামার পা দুটোকে ধুইয়ে দিচ্ছে। সুদামা বলে, কানাই রে তুই আমার চরণ ধুইয়ে দিস কেন? কৃষ্ণ বলে, সুদামা রে ভক্ত আমার চরণ পেলে ধুইয়ে দেয়, তাতে ভক্তের কি আনন্দ হয় আমি তো নিজেই বুঝতে পারি না। আজ আমি ভগবান হই, ভক্তের চরণ ধুইয়ে দেব, দেখবো এর মধ্যে কি আনন্দ। হঠাৎ 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 কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করলো, শোন শোন শোন, আমরা খুব ভাবে আবেগ হয়ে গেছিলাম, শোন একটা কথা বলি, তুই বিয়ে করেছিস? সুদামাকে বলছে, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, হ্যাঁ বিয়ে করেছি রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলে, তুই কিন্তু খুব খারাপ কাজ করেছিস। বলে, কেন? তুই আমার প্রিয় বন্ধু না? মানে হ্যাঁ আমি তো তোর প্রিয় বন্ধু, তাই তুই আমাকে নিমন্ত্রণ করিসনি কেন? তোর বিয়ে হয়ে গেল, তুই নিমন্ত্রণ করি না?
সুদামা কি উত্তর দিচ্ছে দেখুন, হ্যাঁ রে কানাই, আমার একটা বিয়ে হয়েছে, আমি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তোর যে 16,108টা বিয়ে হয়েছে, তুই যে নিমন্ত্রণ করিস নি, একবারও তো করতে পারতিস। উত্তর দেখুন কেমন, আমি তো একটা করেছি ভুলে গেছি, তোর তো 16,108টা বিয়ে করেছিস, একবারও তো ভুলে গেছিস তুই, তোর একবারও। আচ্ছা আচ্ছা বেশ বাবা বেশ। আচ্ছা কানাই, সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই তবে কিছু নিয়ে আসতে হবে বলুন তো। আচ্ছা, আপনাদের বিষ্ণুপুরে ধরুন কোনো ছেলে কলকাতায় চাকরি করে, আর এখানকার কোনো একটা তার বন্ধু একবারে ধরুন খুব অভাব, খুব কষ্ট করে বাস ভাড়া নিয়ে গিয়ে বন্ধুর কাছে গেছে কলকাতা নিয়ে, আসবার সময় টাকা নাই। বন্ধু কি বলবে, অনেক কষ্ট করে এসেছিস কলকাতা, বন্ধু কি বলবে, অনেক কষ্ট করে এসেছিস, 500 টাকা রাখ, তুই আমার বন্ধু, আমাকে দেখার জন্য এসেছিস, 500 টাকা রাখ। দেবে কিনা জোরে বলুন, হ্যাঁ না না জোরে বলুন, দেবে কিনা, একবার দেবে। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আচ্ছা কৃষ্ণের কাছে সুদামা যখন গেল তখন পায়ে কাঁটা ঢুকেছিল কিনা, জোরে বলুন, হ্যাঁ না না। তাহলে কৃষ্ণ তো ইচ্ছা করলে সুদামাকে একটা জুতো দিতে পারতো না, দুটো জুতো, যে ভাই তুই এসেছিস খালি পায়ে, দুটো জুতো দিয়ে আবার তুই খালি পায়ে যাবি, আবার কাঁটা ফুটে যাবি, কিন্তু জুতো দিল না। এইটাই সবচেয়ে আশ্চর্য প্রশ্ন, ভাইটাল প্রশ্ন, কেন জুতো দিল না? দিতে পারতো জুতো, কিন্তু কৃষ্ণ দিল না জুতো, তাকে খালি পায়ে পাঠিয়ে দিল। কেন পাঠালো জানেন? সুদামা বলছে, কানাই বলছে, সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই তবে তোর চরণ ধুলো দ্বারকার পথে পড়বি না, আজ জুতো না দিই তোর চরণের ধুলো যত দূর পর্যন্ত যাবে, দ্বারকার পথ তত ভাগ্যময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে জানেন, আজকে এই জায়গাটা কত পবিত্র, এত এত ভক্তের সেবা হয়েছে এখানে, আর এত ভক্ত কীর্তন শুনছে আজকে আপনাদের চরণধুলিতে, আর ওই যে প্রসাদ পেয়েছে, আজকে বিষ্ণুপুরটাতে বিষ্ণু লোক হয়ে গেছে, স্বয়ং ভগবান এখানে আছেন, ভগবানের মন্দির তো রয়েছে, আর দ্বিতীয় কথা আপনাদের চরণধুলিতে এই জায়গাটা আজকে পবিত্র হয়ে গেছে। এই জায়গা আগামী অষ্টমঙ্গলা পর্যন্ত, অষ্টমঙ্গলা যে হবে না কীর্তন শুরু করতে, ততদিন পর্যন্ত এই জায়গাটা পবিত্র থাকবে। আপনাদের চরণধুলির দাম কত। আচ্ছা লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে তো রথে চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু কৃষ্ণকে হেঁটে হেঁটে পাঠালো কেন? এর একটা কথা আছে। কৃষ্ণকে তো ইচ্ছা করলে, ভগবান হচ্ছে রাজা, দ্বারকার রাজা, ইচ্ছা করে রথে পাঠাতে পারতো, কেন পাঠালো জানেন মায়েরা? আগেকার যুগে দেখবেন কেউ যদি ঘর থেকে যেত, এখন যেমন টোটোটা ঘরের দরজায় লেগে যায়, তখন তা লেগে যেত না, তখন দেখবেন বাস ধরতে গেলে হেঁটে হেঁটে যেতে হতো, জোরে বলুন হ্যাঁ না না। তার বাড়ির মেয়েরা কী করতো, ঘর থেকে আত্মীয় এলে পেছন পেছন চলেই যেত, কেন বলুন তো? আর যত দূর যেত ততদিন দেখতে পেত, ওরে সুদামা রে, তোকে যদি সোনার রথে পাঠিয়ে দিই তুই তো টুক করে চেপে চলে যাবি, আর তুই যদি হেঁটে হেঁটে যাস, তুই যত দূর যাবি তত দূর পর্যন্ত আমি তোকে দেখতে পাবো। এই সুদামা কিন্তু সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল। এই সুদামা যখন বাড়ি পৌঁছলো তখন দেখতে পেল বিরাট রাজবাড়ি হয়ে গেছে, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। পদকর্তা বলছে এই সুন্দরানন্দ ঠাকুর রূপে কলিযুগে জন্ম নিল বাংলাদেশের যশোহর জেলায়। সবাই উলুধ্বনি দেবেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আছে গো, ফোটালো কদম্ব ফুল দাম্বীরের গাছে গো, ফোটালো কদম্ব বলে জাম্বিরের গাছে, ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ঊর্ধ্বনি, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারে জয়, ওই যে কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়, জয় রাধে 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 জয় হরি বল হরি বল